আজকে আমাদের এখানে এনএফএল এর যেটা লাস্ট এক্সাম হয়েছিল, তো এনএফএল এর যেটা লাস্ট এক্সামে এই কোশ্চেনটা এসেছিল। এই কোশ্চেন আমরা হচ্ছে পার্ট যেটা 2 অর্থাৎ সাবজেক্টে যেটা 100 নম্বরের ছিল সেখান থেকে আমরা আজকে আলোচনা করব। এখান থেকে খুব সহজেই কোশ্চেন এসেছিল, মানে মিডিয়াম টাইপের কোশ্চেন বলা যেতে পারে। তো সেখান থেকে আমরা কি কি কোশ্চেন এসেছিল এবং ইন ফিউচার কি কি এখান থেকে কোশ্চেন আসতে পারে, আরও যে এক্সামগুলো আছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। প্রথম কোশ্চেন আমরা দেখে নেব। প্রথম কোশ্চেন কি আছে? প্রথম কোশ্চেন আছে যে হাই লেভেল অফ আইজি ইজ ইন সিরাম আর সিন ইন। বলেছে কখন সিরামে কি আইজি বাড়বে। তোমরা জানো আইজি কখন বাড়ে? আইজি বাড়ে কোনো রকম অ্যালার্জি রিয়াকশন। এখানে কি প্রথমে অপশন আছে হাইপারটেনশন, ডিহাইড্রেশন, এন্টারিক ফিভার। তো এন্টারিক ফিভার বা হাইপারটেনশন বা ডিহাইড্রেশনে কখনোই আইজি বাড়ে না। অ্যালার্জি কখনো এক্সিমা যদি থাকে, ডি অপশন নাম্বার ডি, এক্সিমাতে কি হয় আইজি লেভেল সিরামে বেড়ে যায়। এবার দেখো সেকেন্ড কোশ্চেন দিয়েছে, খুব সুন্দর কোশ্চেন আছে এখানে। হোয়াট আর দ্য কমন ফিক্সেটিভ ইউজড ইন প্যাপস্টেন। যখন আমরা সাইটোপ্যাথোলজি পড়িয়েছি বারবার এই কোশ্চেনটা আমি রিপিট করেছি যে প্যাপস্টেনে কি কমনলি ফিক্সেটিভ ইউজ করা হয়। কি উত্তর হবে? অপশন নাম্বার এ আছে 95% অ্যালকোহল, অপশন সি 90% অ্যালকোহল, অপশন বি 70% মিথানল, অপশন ডি 85% মিথানল। সবাই জানো যে অপশন এ 95% ইথানল ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এর পরের যেটা কোশ্চেন আছে আমরা দেখে নেব। কি কোশ্চেন আছে যে এলএফটি হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড টু মেজার দ্য সিরাম এনজাইম লেভেল দ্যাট ইজ ইনক্লুড ইন এলএফটি। এলএফটির মধ্যে এখানে কোন টেস্টটা ইনক্লুড আছে? এলএফটি টেস্ট তোমাদের পড়ানো হয়েছে, এলএফটির মধ্যে কি কি ইনক্লুড আছে তোমরা প্রথম থেকে যদি আমি বলি। হ্যাঁ, এখানে আছে যে এখানে অপশন নাম্বার 3টে আছে। একটা হচ্ছে অ্যালকালাইন ফসফেট, মল্টেস, লাইগেজ, এলাস্টেজ। তো এর মধ্যে অপশন নাম্বার এ, এখানে অ্যালকালাইন ফসফেট ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এখানে হচ্ছে আমরা যদি এলএফটির কথা বলি, এলএফটি টেস্টের মধ্যে কি কি আমরা টেস্ট করি নর্মালি সবাই জানো। প্রথমেই আমরা এলএফটির মধ্যে আমরা প্রোটিনের যে পার্টগুলো আছে, প্রোটিনের পার্টগুলো টেস্ট করে থাকি এলএফটির মধ্যে, তাই তো? করি প্রোটিনের পার্ট। কি কি করি? অ্যালবুমিন, বিলিরুবিন, প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবিন। হ্যাঁ, আর করি একটা টোটাল প্রোটিন। প্রথমে টোটাল প্রোটিন, এটা হচ্ছে প্রোটিনের পার্ট গেল। এরপর আমরা যদি যেগুলো এনজাইম পার্ট দেখি, এনজাইমের মধ্যে যেটা লিভার সিক্রেট এনজাইমের পার্টের মধ্যে কি কি দেখি? 1 নম্বর এসজিপিটি, আর হচ্ছে অ্যালকালাইন ফসফেট। যেখানে অ্যালকালাইন ফসফেট যেটা আছে এখানে অপশনে আছে সেটা সঠিক। এছাড়া আরেকটা এনজাইমের টেস্ট করি, সেটা হচ্ছে কি? জিজিটি। যেটা কিসের জন্য? না, অ্যালকোহলিক যদি লিভার ডিসঅর্ডার হয় তার জন্য জিজিটিটা বাড়ে। ওকে, অ্যালকোহলিক লিভার ডিজিজে জিজিটি বাড়ে। এরপর যদি আরেকটা টেস্ট করি আমি, যদি বিলিরুবিনের কি কি বিলিরুবিনের টেস্ট করি? বিলিরুবিনের মধ্যে একটা টোটাল বিলিরুবিন, একটা ডাইরেক্ট বিলিরুবিন আর একটা ইনডাইরেক্ট বিলিরুবিন, এইগুলো আমরা টেস্ট করি। টোটাল বিলিরুবিন কি? ডাইরেক্ট আর ইনডাইরেক্ট বিলিরুবিনের যোগফল। ওকে, টোটাল বিলিরুবিন কি? ডাইরেক্ট আর ইনডাইরেক্ট বিলিরুবিনের যোগফল। সেই টেস্টগুলো আমরা করে থাকি। এর পরবর্তী যেটা কোশ্চেন আছে আমরা দেখে নেব। কি কোশ্চেন আছে? খুব সুন্দর কোশ্চেন। হোয়াট ইজ দ্য ফলোইং হোয়াইচ অফ দ্য ফলোইং ইজ ইউরিন প্রিজারভেটিভ। এখানে কোনটা হচ্ছে ইউরিনের প্রিজারভেটিভ? এটা যখন ঋত্বিক স্যার পড়েছিলেন তখনও বারবার বলেছিলেন। এখানে অপশন নাম্বার এ হচ্ছে থাইমল আছে, অপশন নাম্বার সি টার্টারিক অ্যাসিড আছে, অপশন নাম্বার বি হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, অপশন ডি হচ্ছে জিঙ্ক ক্লোরাইড। এখানে অপশন নাম্বার এ থাইমল হচ্ছে একটা ইউরিনের প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। ওকে, এরপর পরবর্তী যেটা কোশ্চেন আছে, HCl হবে। এখানে HCl অপশন নেই। ওকে, HCl অপশন নেই, ওই জন্য একটাই অপশন দেবে যেটা হতে পারে। এরপর দেখো প্যাস, পেরিয়ডিক অ্যাসিড শিফট স্টেন সোড, কোনটা হচ্ছে পেরিয়ডিক অ্যাসিড স্টেনে আমরা কি করি? দেখো আমি হচ্ছে যখন হিস্টোপ্যাথোলজি স্পেশাল স্ট্রেন তোমাদের পড়েছিলাম, প্রত্যেকটা স্পেশাল স্ট্রেন থেকে প্রত্যেকটা পরীক্ষাতে কোশ্চেন আসে। সেখানে পড়েছিলাম বারবার ধরে এই যে প্যাস, অ্যালসিয়ান ব্লু থেকে আরম্ভ করে, ভঙ্কোসা থেকে আরম্ভ করে, এই যে কম্পোনেন্ট সমস্ত কিছু, যে এগুলো আমি বারবার পড়েছি, ইম্পর্টেন্ট হিসেবে পড়েছি, বলে দিয়েছি। এবং তার জন্য একটা স্পেশাল ক্লাস করেছিলাম শুধুমাত্র স্পেশাল স্ট্রেনগুলোর জন্য। আমি সেরকম হলে রিপিট ক্লাস তোমাদের স্পেশাল স্ট্রেনের জন্য করিয়ে দেবো। তাহলে এখানে প্যাস কিসের জন্য করে? অপশন নাম্বার এ হচ্ছে ব্যাকটেরিয়া, অপশন সি মিউসিন, অপশন বি হচ্ছে অ্যামাইলয়েড, অপশন ডি গ্লাইকোজেন। এখানের মধ্যে কি হবে তাহলে? উত্তর বলো। গ্লাইকোজেন ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা গ্লাইকোজেন। মিউসিন কি করে বলো? এখানে মিউসিন কত ধরনের হয়? 3 ধরনের মিউসিন হয়। একটা হচ্ছে যে আমি মিউসিন আসছি তোমাদের হচ্ছে কনফিউশন যাতে কত ধরনের, একটা নিউট্রাল মিউসিন আর একটা অ্যাসিড মিউসিন হয়। তো এখানে অ্যাসিড মিউসিনের জন্য কি কি স্টেন করা হয়? একটা হচ্ছে অ্যালসিয়ান ব্লু,
একটা মিউজিক আর্মিন একটা মিউজিক আরমিন, এটা বারবার বলে দিয়েছি মিউজিক আরমাইন। ওকে, আচ্ছা নিউট্রাল মিউজিনের জন্য কি স্ট্যান্ড করা হয়? প্যাস প্যাস করা হয় প্যাস করা হয় হ্যাঁ প্যাস করা হয় নিউট্রাল। প্যাসই তো করা হয়। আচ্ছা নিউট্রাল মিউজিনের জন্য প্যাস, যেটা গ্লাইকোলিজনের জন্য করা হয়। এখানে যদি আমরা স্পেসিফিক নিউট্রাল মিউজিন বলে দিত তখন হচ্ছে প্যাস হতো। ওকে, এবার দেখো এরপর হচ্ছে যে পরের যেটা কোশ্চেন আছে, দাদা অ্যাসিড মিউজিনের জন্য কি করে? ওকে এরপর যেটা আছে আমাদের বোধহয় লিস্ট দেওয়া আছে একটা স্পেশাল স্ট্যান্ডার্ড, গ্রুপে কেউ পাঠিয়ে দিও স্পেশাল স্ট্যান্ডার্ড যেটা লিস্ট করা আছে সেটা পাঠিয়ে দিও, আমি করিয়েছিলাম একটা ক্লাস, সেটা সবার সুবিধা হবে। ওকে, এরপর হ্যাঁ দেখো হ্যাঁ, আর এটার কি আর ক্লাস হবে? এর পরবর্তী কোশ্চেন যেটা আছে, এলাইজা ইজ এ টেকনিক হুইচ ইজ ইউজড অ্যাক্সেস অফ দ্য প্রেজেন্স অফ, কিসের প্রেজেন্সের জন্য হচ্ছে তোমার এলাইজা টেকনিকটা ইউজ করা হয়? প্রথম অপশন নাম্বার এ আছে স্পেসিফিক এনজাইম ইন দ্য গিভেন স্যাম্পল, অপশন নাম্বার বি আছে স্পেসিফিক অ্যান্টিজেন আর অ্যান্টিবডি ইন দ্য গিভেন স্যাম্পল, অপশন সি স্পেসিফিক অ্যান্টিজেন ইন দ্য গিভেন স্যাম্পল, অপশন নাম্বার ডি হচ্ছে স্পেসিফিক অ্যান্টিবডি ইন দ্য গিভেন স্যাম্পল। আমরা জানি এলাইজা টেকনিক হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি বোথ টেস্টের জন্য করা হয়। ওকে, এখানে ভাগ আছে, এলাইজা আমরা পড়েছি 4 টাইপস অফ এলাইজা আমরা পড়েছি। কি কি এলাইজা? নাম্বার 1 হচ্ছে একটা নরমালি, বলো তোমরা, ডাইরেক্ট এলাইজা, একটা হচ্ছে ইনডাইরেক্ট এলাইজা, আর একটা বলো অপশন নাম্বার স্যান্ডউইচ, আর একটা 4 নম্বর কম্পিটিটিভ এলাইজা। এখানে যদি ডাইরেক্ট এলাইজার কথা বলি, ডাইরেক্ট এলাইজা মেইনলি কিসের জন্য ফাংশন করা হয়? ডাইরেক্ট এলাইজা করা হয় অ্যান্টিজেনের জন্য। অপশন নাম্বার যদি বলি ইনডাইরেক্ট এলাইজা কিসের জন্য করা হয়? অ্যান্টিবডি ডিটেকশন করা হয়। ওকে, অ্যান্টিবডি তো করা হয়, কিছু কিছু ডাইরেক্ট ইনডাইরেক্ট এলাইজাতে অ্যান্টিজেনও ডিটেকশন করা হয়। অপশন স্যান্ডউইচ এলাইজার জন্য যদি আমি চলে আসি, স্যান্ডউইচ এলাইজাতে কি টেস্ট করি? অ্যান্টিজেনের। আর যদি কম্পিটিটিভ এলাইজার কথা বলি, কম্পিটিটিভ এলাইজাতে কি করা হয়? অ্যান্টিজেন অ্যান্টিবডি। ওকে, এই কোশ্চেনও পড়েছে স্যান্ডউইচ এলাইজা, আমি পরে আমি করাবো এখানে। এই কোশ্চেনও পড়েছে যে স্যান্ডউইচ এলাইজাতে কি ডিটেকশন করা হয়, সেই কোশ্চেনও এখানে পড়েছে। ওকে, তো এখানে তাহলে অপশন নাম্বার বি হবে যে স্পেসিফিক অ্যান্টিজেন আর অ্যান্টিবডি ইন দ্য গিভেন স্যাম্পল। তো যে স্যাম্পেলের স্পেসিফিক তুমি যেটা ডিটেকশন করতে চাইছো, অর্থাৎ ওই স্পেসিফিক অ্যান্টিজেন অথবা অ্যান্টিবডিকেই তুমি কিসে এলাইজাতে ডিটেকশন করছো। ওকে, এলাইজাতে ডিটেকশন করছো, যে এরকম না যে আমি হচ্ছে 3-4 রকমের অ্যান্টিজেন ডিটেক্ট করছি, এরকম তো হয় না। আমি যখন একটা স্পেসিফিক অ্যান্টিজেন বা অ্যান্টিবডি ডিটেক্ট করি, ধরো তুমি হচ্ছে এইচআইভি এলাইজা করছো, এইচআইভির জন্য, তুমি এইচআইভির জন্যই ওটা পার্টিকুলার অ্যান্টিজেন বা কিছু সেটা অ্যান্টিবডি তুমি যেটাই ডিটেকশন করতে চাইছো সেটা তুমি ডিটেক্ট করছো। অথবা তুমি যদি আদার্স কোনো হচ্ছে ডেঙ্গু NS1 অ্যান্টিজেন করছো, ডেঙ্গু NS1 অ্যান্টিজেনের জন্য তুমি টেস্টটা করছো, এমন না যে ডেঙ্গুও করতে পারবে একটা এলাইজা কিটে তুমি 5 রকমের অ্যান্টিজেন তুমি একসঙ্গে ডিটেকশন করতে পারবে, সেটা হবে না। স্পেসিফিক অ্যান্টিজেনকে বা অ্যান্টিবডিকে তুমি ডিটেকশন করতে পারবে। পরবর্তী যেটা কোশ্চেন আছে এখানে দেখো, বলেছে যে ইফ অনলি এ পোর্শন অফ লেজন ইজ স্যাম্পল দেন দ্য বায়োপসি ইজ কল্ড ড্যাশ বায়োপসি। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, ঠিক আছে? বলেছে একটা পোর্শন, কোনো লেজন হয়েছে তোমার শরীরে, সেই লেজনের হচ্ছে একটা কোনো পোর্শন থেকে অনলি সেখান থেকে বায়োপসি স্যাম্পল নেওয়া হলো, সেটাকে কি বলা হয়? সেটা হচ্ছে এক্সিশন, নরমাল, ইনসিশন, ভার্টিক্যাল। ইনসিশনাল, এক্সিশনাল। অপশন নাম্বার কোনটা? অপশন নাম্বার বি। হ্যাঁ, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের এখানে বুঝতে হবে ইনসিশন বায়োপসি আর এক্সিশন বায়োপসির মধ্যে কি ডিফারেন্স, দুটোর বিটুইনে কিটা ডিফারেন্স কি। দেখা যাচ্ছে যদি তোমার শরীরে কোনো লিজন থাকে বা টিউমার থাকে, যাই থাকে, সেখান থেকে যদি ধরো এখান থেকে কালেক্ট করে নাও, একটা কি হচ্ছে ইনসিশনাল বায়োপসি বলে পার্টিকুলার এরিয়া থেকে, এখানের একটা নির্দিষ্ট লিজনের নির্দিষ্ট এরিয়া থেকে তুমি কালেক্ট করছো স্যাম্পল, সেটাই হচ্ছে ইনসিশনাল। আর এক্সিশনাল মানে কি? এক্সিশনাল বায়োপসি বলছে হোল টিউমারটাকে তুমি হচ্ছে অপারেশন করে বার করে নিচ্ছ, দিয়ে ফার্দার তুমি বায়োপসিতে স্যাম্পলটা প্রসেস করছো, এক্সিশনাল বায়োপসি। তো ইনসিশনালে কি হচ্ছে একটা পার্টিকুলার প্লেস থেকে করা হচ্ছে, এখানে এক্সিশনালে পুরোটা করা হচ্ছে। ওকে, আর কি এর মধ্যে? আর নর্মাল বায়োপসি তো নর্মাল যেটা বায়োপসি করা হয়। ভার্টিক্যালের মধ্যে কি, ভার্টিক্যাল বায়োপসি বলতে কি বোঝানো হয়? কেউ জানো হোয়াট ইজ ভার্টিক্যাল বায়োপসি? ভার্টিক্যাল বায়োপসি হচ্ছে একটা কি, এটা এটা মেনলি যেটা হচ্ছে, দেখো ভার্টিক্যাল বায়োপসি একটা, ধরো তোমার হচ্ছে লেজন আছে, লেজনে কি হচ্ছে অর্ধেকটা মোটামুটি নিয়ে নেবে, ঠিক আছে? সেটা হচ্ছে ভার্টিক্যাল। এরপরে যেটা আছে ভার্টিক্যালি নেওয়া হবে এবং অর্ধেকটা কাছাকাছি নেওয়া হবে,
ওকে, এরপরে যেটা কোশ্চেন আছে, দ্য মোস্ট কমনলি ইউজ স্টেন ইন হিস্টোলজি। হিস্টোলজিতে মোস্ট কমনলি স্টেন কি ইউজ করা হয়? কেউ কিছু কি আছে? কোশ্চেন আছে দ্য মোস্ট কমনলি ইউজ স্টেন ইজ হিস্টোলজি। এখানে কি বলছে, হিস্টোলজিতে কোনটা স্টেন ইউজ করা হয়? ইলিওসিন আছে, অপশন বি হিমাটক্সিলিন, অপশন সি মিথিলিন ব্লু, অপশন ডি আছে বোথ হিমাটক্সিলিন আর নিওসিন। আমরা যেটা কমনলি ইউজ করে থাকি হিস্টোপ্যাথোলজিতে এইচ অ্যান্ড ই স্টেন, অর্থাৎ আমরা হিমাটক্সিলিন আর নিওসিন স্টেন দুটোই করে থাকি একসঙ্গে। ওকে, পরবর্তী যেটা কোশ্চেন আছে, পরবর্তী যেটা কোশ্চেনে কি আছে যে এখানে হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং ল্যাক্স ইমিউনোজেনিসিটি অ্যান্ড রিটেন্স অ্যান্টিজেনিসিটি। এখানে কি বলা হচ্ছে, ল্যাক্স ইমিউনোজেনিসিটি থাকবে আর রিটেন অ্যান্টিজেনিসিটি থাকবে। ওকে, অপশন নাম্বার এ হচ্ছে হ্যাপটেন, অপশন নাম্বার সি হচ্ছে প্যাথোজেন, অপশন নাম্বার বি হচ্ছে কমপ্লিট অ্যান্টিজেন, অপশন নাম্বার ডি প্রোটিন। আমি এর আগে যখন আমি ইমিউনোলজি পড়িয়েছি তখন আমি বলেছি বারবার ধরে হ্যাপটেন কি, এখানে কমপ্লিট অ্যান্টিজেন কি, আর প্যাথোজেন কি, প্রোটিন কি। এখানে আরেকবার আমি বলেছি হ্যাপটেন কি, হ্যাপটেন ইজ এ ইনকমপ্লিট অ্যান্টিজেন, ঠিক আছে, যেখানে একটা ছোট অ্যান্টিজেনের টুকরো বলতে পারি নন কি করছে, এ ইমিউনোজেনিসিটি প্রডিউস করতে পারে না। এর জন্য ইমিউনোজেনিসিটি প্রডিউস করার জন্য এর সঙ্গে কোনো একটা পার্টিকুলার কোনো মলিকিউল বা ক্যারিং যেটা এজেন্ট যেটা বাউন্ড হলে কি হবে, এ ইমিউনোজেনিসিটি প্রডিউস করতে পারবে। ওকে, এখানে তাহলে হ্যাপটেন ইজ দ্য রাইট অ্যান্সার হবে। ওকে, এরপর যেটা কোশ্চেন আছে দেখো, হোয়াট ইজ দ্য মেল্টিং পয়েন্ট অফ প্যারাফিন ওয়াক্স। সবাই জানো মেল্টিং পয়েন্ট কি, প্যারাফিন ওয়াক্সের মেল্টিং পয়েন্ট কি। অপশন নাম্বার এ হচ্ছে 47 থেকে 64, অপশন নাম্বার বি হচ্ছে কত 25 থেকে 60, অপশন সি হচ্ছে 30 থেকে 50, অপশন ডি হচ্ছে 70 থেকে 75। এখানে হচ্ছে কি হবে সঠিক উত্তর বলো তোমরা এখানে দেখে। চৌষট্টি। অ্যাকচুয়ালি মেল্টিং পয়েন্ট অফ প্যারাফিন ওয়াক্স বলতে গেলে আমরা ধরে থাকি মোটামুটি 54 ডিগ্রির উপরে, 44 to 60 এরকম ধরে থাকি। সেটা 55, 56, মেনলি 56 ডিগ্রি, 56 ডিগ্রি, 57 ডিগ্রি, 58 ডিগ্রি, এটা অ্যাভারেজ থাকে। এখানে অনেকটা কাছে দিয়ে দিয়েছে 47, তবু যেটা এখানে আছে সেটা দেখেই আমাদের কোশ্চেন করতে হবে। ওকে, তো এটা 70 75 তো একদমই হবে না, 30 থেকে 50 তো এটাও হবে না, 25-এ কোনোদিন মেল্টিং পয়েন্ট হতে পারে না, 25 থেকে 60 তিনটেই হচ্ছে ভুল, তাহলে 47 থেকে 64 এটা হচ্ছে সঠিক হবে। পরবর্তী এটা কোশ্চেন আছে দেখবো যে এটা ইন্ট্রাব্যাকটেরিয়াসি ইজ আইডেন্টিফাই বাই ইউজিং সেরেনি টেস্ট। সেরেনি টেস্টের মাধ্যমে কোনটা এখানে কি ডিটেকশন করা যায় বা আইডেন্টিফাই করা যায়। এখানে হচ্ছে এন্টারোটক্সিজেনের যেটা ইকোলাই আছে, যেটা এন্টারো হেমারেজিক ইকোলাই আছে, আর একটা হচ্ছে এন্টারো প্যাথোজেনিক ইকোলাই আছে, এন্টারো ইনভেসিভ ইকোলাই আছে। কোন ইকোলাই সেরেনি টেস্টে আইডেন্টিফাই করতে পারো? ওকে, বলো। হ্যাঁ, এন্টারো ইনভেসিভ হবে, কারণ ইকোলাই হচ্ছে যে অনেক ধরনের ইকোলাই আছে। ইকোলাইয়ের হচ্ছে যে কি কি আছে আমি তোমাদের একটু পড়িয়ে দিই। এটা ধরো ইকোলাই হচ্ছে অনেক ধরনের ইকোলাই কি কি হতে পারে। ইকোলাই হচ্ছে এন্টারোটক্সিজেনিক ইকোলাই হতে পারে, ঠিক আছে, টাইপস এন্টারোটক্সিজেনিক ইকোলাই হয়। আর কি হতে পারে, যেটা সিজা টক্সিন প্রডিউসিং ইকোলাই হতে পারে, এন্টারো প্যাথোজেনিক ইকোলাই হতে পারে, এন্টারো ইনভেসিভ ইকোলাই হতে পারে, এন্টারো অ্যাগ্রেডেটিভ ইকোলাই হতে পারে, ডিফিউজলি ডিনেটিভ তোমার হচ্ছে ইকোলাই হতে পারে, যেটাকে ডিএইসি বলা হয়। ওকে, তো বিভিন্ন ধরনের ইকোলাই হতে পারে। এর মধ্যে যেটা এন্টারো ইনভেসিভ ইকোলাই আছে সেটা হচ্ছে আমাদের ওটা হচ্ছে সেরেনি টেস্টে পজিটিভ দেয়। ওকে, বাকিগুলো পজিটিভ দেয় না কেউ। এরপর দেখো এখানে যেটা তোমার এন্টারো যেটা আছে, এখানে হ্যামারেজিক ছিল, ওটা হ্যামারেজিক আমাদের মেনলি করে। বেশিরভাগ ইকোলাই কি করে, ইউটিআই করে আমাদের আর কি। যেটা হ্যামারেজিক আছে, হ্যামারেজিক কোনো কন্ডিশন ক্রিয়েট করতে পারে, ডায়রিয়া করতে পারে, ভমিটিং যেগুলো হয়, বিভিন্ন রকম আমাদের যেটা সিমটমস দেখা যায়। ওকে, আচ্ছা, পরবর্তী যেটা কোশ্চেন আছে দেখো, হুইচ অফ দ্য ওয়ান অফ দ্য ফলোইং নট এ স্টেজ অফ মাইলোপোয়েসিস। মাইলোপোয়েসিসের কোনটা স্টেজ না? একটা হচ্ছে মাইলোব্লাস্ট, একটা হচ্ছে মাইলোসাইট, প্রোমাইলোসাইট, মেগাক্যারিওসাইট। দেখো এই মাইলোসাইট, মাইলোব্লাস্ট, এই যে পুরো প্রসেসটাতে একটা হিমোপোয়েসিসের পার্ট। তো এই মাইলোপোয়েসিসে অ্যাকচুয়ালি কি মাইলোব্লাস্ট, মাইলোসাইট, প্রোমাইলোসাইট সমস্ত কিছু আসে। ওকে, তো এগুলো সমস্ত কিছু পড়ে, কিন্তু মেগাক্যারিওসাইট যেটা আছে এটা কি, এটা প্লেটলেট তৈরি হয় মেগাক্যারিওসাইট থেকে। তো এটা মাইলোপোয়েসিসের পার্ট না, তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রং অ্যান্সার। তাহলে এটা হচ্ছে এটা রং অ্যান্সার, অর্থাৎ রং মানে কি, এটা ইনক্লুড না কোথায়, মাইলোপোয়েসিসে। তাহলে এটা হচ্ছে এটা ইনক্লুড না, তাহলে অপশন নাম্বার ডি এখানে সঠিক উত্তর হবে। ওকে, বাকিগুলো ইনক্লুড। তারপরে যেটা কোশ্চেন দিয়েছে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ হার্টবিট পার মিনিট ইন অ্যাডাল্ট হিউম্যান। কত অ্যাডাল্ট হিউম্যানে আমাদের অ্যাভারেজ হার্টবিট কত হয়, ঠিক আছে, মেলসের ক্ষেত্রে, হিউম্যানসের ক্ষেত্রে বলা হয়েছে। অপশন নাম্বার 170 থেকে 180, অপশন নাম্বার সি 150 থেকে 160, অপশন বি 190 থেকে 200, অপশন ডি 70 থেকে 70 to 80 অ্যাভারেজ থাকে, 72 অ্যাভারেজ থাকে।
অ্যাভারেজ থাকে 72, তাহলে 70 থেকে 80 হবে। ওকে, এবার দেখো 64 নাম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা আমি মক টেস্টও দিয়েছিলাম, তোমাদের বলেওছিলাম, মক টেস্টও করে দিয়েছিলাম। অ্যালকালিন পেপটন ওয়াটার ইজ অ্যান এনরিচমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট মিডিয়াম ফর কিসের পেপটন ওয়াটার? এনরিচমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট মিডিয়াম। হ্যাঁ, ভিব্রিও কলারি। অপশনগুলো আমরা দেখে নিই। ইকোলাই আছে, সালমোনেলা আছে, হিমোফিলাস আছে, আর হচ্ছে ভিব্রিও কলারি। তাহলে ভিব্রিও কলারির জন্য পেপটন ওয়াটার, অ্যালকালিন পেপটন ওয়াটার হচ্ছে যে একটা হচ্ছে এনরিচমেন্ট মিডিয়া। আমি যদি এখানে কোশ্চেন করি, এটা এনরিচমেন্ট মিডিয়ার উদাহরণ হচ্ছে অ্যালকালাইন পেপটন ওয়াটার। আমি যদি বলি ভিব্রিওর জন্য সিলেক্টিভ মিডিয়ার এক্সাম্পল বলো। সিলেক্টিভ মিডিয়ার হ্যাঁ, টিসিবিএস হবে, টিসিবিএস বা বাইল সল্ট আগার, বিএসএ বলতে পারো। ওকে, বাইল সল্ট আগার। ওকে, বাইল সল্ট যেটা বলতে পারো, বাইল সল্ট আগার বা টিসিবিএস, একই, দুটো আগার একই, এটা কনফিউশন হয়েও না। আর বিএসএ এর আরেকটা ফুল ফর্ম আছে বোভিন সিরাম অ্যালবুমিন, সেটা আলাদা। ওকে, তো এটার সঙ্গে এটা কনফিউশন হও না। এরপর দেখো যেটা হচ্ছে কোশ্চেন আছে, পরবর্তী যেটা কোশ্চেন আছে, হোয়াট ইজ প্রোডিউসড ইন দ্য রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? এখানে অ্যাকচুয়ালি সিলেক্টিভ মিডিয়া আর এনরিচমেন্ট মিডিয়ার মধ্যে ডিফারেন্স কি? এনরিচমেন্ট হচ্ছে একটা হচ্ছে যে, আর সিলেক্টিভ মিডিয়ার মধ্যে, এনরিচমেন্ট মিডিয়া হচ্ছে সিলেক্টার করবে, অর্থাৎ পার্টিকুলার একটা ব্যাকটেরিয়াকে গ্রো করতে দেবে, কিন্তু এটা হচ্ছে এটা লিকুইড হবে। কি হবে? লিকুইড হবে। কিন্তু সিলেক্টিভ মিডিয়া, যেটা সিলেক্টিভ আগার যেটা হয়, সিলেক্টিভ মিডিয়া, এটা হচ্ছে এটা পার্টিকুলার একটা ব্যাকটেরিয়াকে গ্রো করতে দেবে, বা একটা বা দুটো হতে পারে পার্টিকুলার ব্যাকটেরিয়াকে, কিন্তু এটা হচ্ছে সলিড হবে। কি হবে? সলিড। এই দুটোর মধ্যে এটাই ডিফারেন্স, একটা সলিড হবে সিলেক্টিভ মিডিয়া, আর হচ্ছে যেটা এনরিচমেন্ট মিডিয়া আছে সেটা হচ্ছে লিকুইড হবে। এটার দুটোর মধ্যে ডিফারেন্স। এরপর যেটা আছে, পরবর্তী যেটা কোশ্চেন, এরপর যেটা আছে, হোয়াট ইজ দ্য প্রডিউসড ইন দ্য রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা ইআর আছে, ইআর কত ধরনের ইআর হয়? দু ধরনের, একটা স্মুথ ইয়ার আর একটা রাফ ইয়ার। এখানে কি বলেছে, এটা রাফ ইয়ারের কথা বলা হয়েছে। রাফ ইয়ারে কি হয় না, এই রাফ ইয়ার কেন বলা হয়েছে, এর হচ্ছে এতে কি প্রেজেন্ট থাকে, আর রাইবোজোম প্রেজেন্ট থাকে, তাই জন্য রাফ হয়। রাইবোজোমের কাজ কি? প্রোটিন সিনথেসিস। তাহলে এখানে হচ্ছে, তাহলে কি আমাদের আরইআর এর মধ্যে রাইবোজোম প্রেজেন্ট আছে, তাহলে এখানে প্রোটিন সিনথেসিস করবে। আচ্ছা, এসিআর এর কাজ কি? আমি যখন এটা বলছিলাম, তাহলে এসিআর এর কাজ কি? এসিআর হচ্ছে যে স্মুথ ইয়ার। তো এসিআর এর কি কাজ? আমি যখন পড়িয়েছিলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এসিআর এর কথা বলেছিলাম। স্টেরয়েড হচ্ছে রিলিজ করে, আর কি লিপিড হচ্ছে, লিপিড হরমোনস, এগুলোকে কি, এগুলো রিলিজ করতে পারে কি না এসিআর। ওকে, মেইনলি লিপিডস, তোমার লিপিড করতে পারে, আর তোমার স্টেরয়েড করতে পারে, এগুলো করতে পারে। এরপর যেটা দেখে নেবো, বায়োক্যাটালিস্ট ইজ সিনথেসিসড বাই লিভিং সেল আর কল্ড। যেটা আমাদের লিভিং সেল থেকে যে বায়োক্যাটালিস্ট রিলিজ হয়, এটা কি? ওটা এখানে অপশন নাম্বার এ আছে ফ্যাট আছে, অপশন নাম্বার সি আছে ভিটামিনস আছে, অপশন নাম্বার বি আছে অ্যামিনো অ্যাসিড আছে, অপশন নাম্বার ডি আছে এনজাইম আছে। তো আমি যখন এনজাইম পড়েছিলাম, এনজাইম একটা কি, বায়োক্যাটালিস্ট। বায়োক্যাটালিস্টের বেঙ্গলি মিনিং কি, কে বলতে পারবে? অনুঘটক, জৈব অনুঘটক। কি জৈব অনুঘটক? হ্যাঁ, এটা কি অনুঘটক কাকে বলবো? আমরা যখন প্রথম থেকে ছোটবেলা থেকে পড়েছি, অনুঘটক কি একটা বিক্রিয়া এনহ্যান্স করে দেয়। ওকে, এনহ্যান্স করে দেয়, অর্থাৎ এখানে হচ্ছে একটা জৈব অনুঘটক কোনটা, যেটা আমাদের শরীরে প্রডিউস হচ্ছে, একটা এনজাইম। এনজাইম কি একটা জৈব অনুঘটক, যেটা যে কোনো বিক্রিয়াকে, যে কোনো কাজকে এনহ্যান্স করে দেয়। ওকে, এনহ্যান্স করে, ত্বরান্বিত করে। ওকে, এরপর অপশন নাম্বার 67 কি লিখবো? হুইচ টাইপ অফ মাইক্রোটোম নাইফ ইজ স্পেশালি ডিজাইনড ফর কাটিং হার্ডার টিস্যু? একটা হার্ডার টিস্যুকে কি করে, কোনো মাইক্রোটোম কাটিং নাইফ যেটা আছে, সেটা হচ্ছে কোন মাইক্রোটোম নাইফ আমরা ইউজ করব যেটা হার্ডার টিস্যুকে কাটতে? এখানে অপশন এ গ্লাস, অপশন বি ডায়মন্ড, অপশন সি স্টেনলেস স্টিল, অপশন ডি স্টেলাইট যেটা টিপড। কোনটা আমরা ইউজ করব? এখানে সবাই ডায়মন্ড হবে। ডায়মন্ড এখানে লেখা আছে, অ্যাকচুয়ালি ডায়মন্ড আমরা ল্যাবরেটরিতে ইউজ করি না, সেক্ষেত্রে আমরা নর্মাল নাইফ ইউজ করে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল ডায়মন্ড নাইফ হবে। ওকে, ডায়মন্ড নাইফ ইউজ করি। তো আমরা দেখে নেবো নাইফে কি কি আমরা ইউজ করি, আমরা দেখে নিচ্ছি। এখানে দেখে নেবো যে কি কি হচ্ছে নাইফ যেগুলো আছে, ব্লেডস যেগুলো আছে মাইক্রোটোম নাইফের। দেখো, স্ট্রেটেড ব্লেড যেটা আছে, কাট থ্রু, যেটা টিস্যু লাইক কার্টিলেজ, মাসেল এগুলোকে কি কাটার জন্য সেরেটেড যেটা ব্লেড আছে সেটা করব। কাস্টেড ব্লেডে আমরা কি করব? ফ্রোজেন সেকশন কাটিং, তোমরা জানো। বেভেলড ব্লেডসে কি করব?
অ্যাঙ্গেল কাট করা হয় টিস্যুতে। স্টিল ব্লেড, স্টিল যেটা ইউজ করা হয়, স্টিলে আমরা কি করব, অ্যানিমাল, প্ল্যান্ট, টিস্যু এগুলো লাইট মাইক্রোস্কোপের জন্য আমরা মেনলি কাট করে থাকি। গ্লাস নাইফস, গ্লাস নাইফস হচ্ছে থিন একদম হয়, থিন কি করা হয়, আমার সেকশন কাটিং হয় গ্লাস নাইফসে। বিশেষ করে যখন ইলেকট্রন মাইক্রোস্কোপের জন্য আমরা কিছু দেখব, তার জন্য আমরা গ্লাস নাইফসে আমরা হচ্ছে এটা কাটিং করব। ঠিক আছে, এগুলো আরে টাংস্টেন আছে, এগুলো আছে, নর্মালি এগুলো ইম্পর্টেন্ট না, তবু আমরা এগুলো দেখে রাখবে। ওকে, তো এটা আমি দিয়ে দেবো পিডিএফসটা, তোমরা এটা দেখতে পারবে। এগুলো ইম্পর্টেন্ট যেগুলো আমি বলে দিলাম। পরের প্রশ্ন আছে 68 আছে, হুইচ অফ দ্য ফলোইং বায়োকেমিক্যাল প্যারামিটার ইজ ইনক্লুডেড আন্ডার দ্য লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন টেস্টে কি কি ইনক্লুড আছে আমি তোমাদের বলে দিয়েছিলাম একটু আগে। এখানে আছে তাহলে বিলিরুবিন হবে সঠিক উত্তর। অপশন নাম্বার এ হচ্ছে সিরাম অ্যামাইলেজ, অ্যামাইলেজ হচ্ছে কখনো এলএফটির মধ্যে পড়ে না। সিকেএমবি, সিরাম লাইপেজ এগুলো পড়ে না, তাহলে বিলিরুবিন এখানে সঠিক উত্তর হবে, যেটা আমাদের কি না এলএফটি টেস্টের মধ্যে পড়ে। ওকে, এরপর যাচ্ছে 69 যেটা কোশ্চেন আছে, 69 নম্বর, আন্ডার দ্য হোয়াট সার্কামস্টান্সেস ইজ ক্রিয়েটিনিন কাইনেস সিকে লেভেল ইজ এলিভেটেড। সিকে যখন আমি পড়িয়েছিলাম, তো অপশন নাম্বার এ আছে প্রোস্টেট ক্যান্সার, অপশন নাম্বার বি আছে রেসপিরেটরি ডিজিজ, অপশন নাম্বার সি আছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, অপশন নাম্বার ডি অ্যানিমিয়া। এখানে সঠিক উত্তর হবে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন কি, হোয়াট ইজ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, তোমরা জানো কেউ? হার্ট অ্যাটাক, এটাকে হার্ট অ্যাটাক বলা হয়, সেটাই কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, যেটা হার্ট ফেলিওর। হ্যাঁ, হার্ট ফেলিওর বা হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাকে কি হয়, যে এখানে হচ্ছে ব্লকেজ হয়, কোথায়, হার্টের যেগুলো আছে, হার্টের মধ্যে কি ব্লকেজ হয়, ব্লকেজ, সেটাকেই হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাক বলা হয়। ওকে, যেটা ব্লাড ফ্লোকে বন্ধ করে দেয়। এরপর হচ্ছে হুইচ স্ট্রাকচার ইন দ্য টিস্যু সেকশন ডাজ ইওসিন স্টেন টার্গেট। তো বলেছি ইওসিন স্টেন কাকে স্টেন করছে, একটা হচ্ছে নিউক্লিয়াই, অপশন বি হচ্ছে সাইটোপ্লাজমিক কম্পোনেন্ট অ্যান্ড এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, অপশন সি হচ্ছে সেল মেমব্রেন, অপশন ডি মাইটোকন্ড্রিয়া। তোমরা সবাই জানো ইওসিন হচ্ছে কি করে, ধরো একটা সেল আছে, সেলের মধ্যে একটা নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াস যদি আমি এইচই স্টেন করি মেনলি, সেখানে এইচই স্টেনের মধ্যে হিমাটক্সিলিন করবে, কি করবে, নিউক্লিয়াসকে স্টেন করবে, কারণ হিমাটক্সিলিন যদি নিজে হচ্ছে একটা কি, একটা বেসিক ডাই, সে কি করবে, নিউক্লিয়াসকে স্টেন করবে, হচ্ছে অ্যাসিডকে স্টেন করবে। বাইরে যে সাইটোপ্লাজম প্রেজেন্ট আছে, সাইটোপ্লাজম হচ্ছে একটা কি বেসিক টাইপ। ইওসিন হচ্ছে অ্যাসিডিক কম্পোনেন্ট, অ্যাসিডিক। তো সবসময় ইওসিন কি করবে, এই যে বেসিক যেটা সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমকে স্টেন করবে। ওকে, বোঝা গেছে কে কাকে স্টেন করবে। এর পরবর্তী যেটা, তাহলে সঠিক উত্তর কি, অপশন নাম্বার বি হবে সাইটোপ্লাজমিক কম্পোনেন্টস এবং এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। ওকে, 71 নম্বরে আমি কোশ্চেন দেখে নেবো কি কোশ্চেন আছে। হুইচ গ্রাম পজিটিভ কক্কাই কজেস দ্য অ্যাকিউট রিমাটিক ফিভার। অ্যাকিউট রিমাটিক ফিভার যখন আমি ব্যাকটেরিওলজি ক্লাস করেছিলাম বলে দিয়েছিলাম, অ্যাকিউট রিমাটিক ফিভার কে করে, কোন গ্রাম পজিটিভ কক্কাস। তো অপশন নাম্বার এ হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস, অপশন সি স্ট্রেপ্টোকক্কাস, অপশন বি নিউমোকক্কাস, অপশন ডি এন্টারোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস করে রিমাটিক ফিভার। কোন গ্রুপের স্ট্রেপ্টোকক্কাস? গ্রুপ বি, গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস। ওকে, গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস করে, গ্রুপ বি না। ঠিক আছে, তো স্ট্রেপ্টোকক্কাস আর কি কি করতে পারে রিমাটিক ফিভার ছাড়া? থ্রোট ইনফেকশন করতে পারে, আর স্কারলেট ফিভার করে। ওকে, স্কারলেট ফিভার, হ্যাঁ। স্কারলেট ফিভারের কথা ভালো মনে রাখবে, স্কারলেট ফিভারও করে। ফিভারের রিউমেটিক ফিভারের মধ্যে ডিফারেন্ট একই তো? একই। তো এটা যদি টার্ম থাকে তাহলে স্কারলেট ফিভার কিছুটা ডিফারেন্স হতে পারে, জানা নেই, এটা আমি দেখে বলে দেবো তোমাদের, স্কারলেট ফিভার আর রিউমেটিক ফিভারের মধ্যে কি ডিফারেন্স। ওকে, তো আমি তাহলে এটা যদি দেয় তোমরা করবে, তাহলে স্ট্রেপ্টোকক্কাস কোনটা, গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস। ওকে, অপশন নাম্বার 72, কোশ্চেন নাম্বার 72 কি আছে, দ্য ফিক্সেটিভ মোস্ট কমনলি ইউজড ইন হিস্টোপ্যাথোলজি। হিস্টোপ্যাথোলজিতে কি মোস্ট কমনলি ফিক্সেটিভ তোমরা ইউজ করে থাকো? তোমরা এখানে অপশন নাম্বার কার্নাস ফ্লুইড, ফরমালসিলাইন, অপশন নাম্বার বি জেঙ্কার্স ফ্লুইড, অপশন নাম্বার ডি হেলিস ফ্লুইড, তাহলে অপশন নাম্বার সি হচ্ছে ফরমালসিলাইন, একটা মোস্ট কমনলি ফিক্সেটিভ আমরা হিস্টোপ্যাথোলজি ল্যাবরেটরিতে ইউজ করে থাকি। অপশন নাম্বার 73, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দিয়েছে, আইজিএম, হাফ লাইফ অফ ইমিউনোগ্লোবিন আইজিএম এর হাফ লাইফ কত? অপশন নাম্বার এ হচ্ছে 23, অপশন হচ্ছে সি হচ্ছে 5 ডেজ, অপশন বি হচ্ছে 10 ডেজ, অপশন ডি হচ্ছে 15 ডেজ। আইজিএম এর হাফ লাইফ হচ্ছে কত, 5 দিন বা 5 পয়েন্ট সামথিং। ওকে, 5 দিন। তো এখানে আমরা দেখে নেব কোন কোন হচ্ছে কিসের যে আমাদের ইমিউনোগ্লোবিন আছে, কত ধরনের ইমিউনোগ্লোবিন আছে? 5 টাইপস। একটা হচ্ছে আইজিজি, ওকে, আইজিজি, একটা হচ্ছে আইজিএম, আইজিডি, আইজিই, আইজি
আর একটা বাকি রইল আইজিএ। আমি একটু বলে দিই কার কোনটা হাফ লাইফ, এটা পরবর্তী কোনো পরীক্ষায় প্রশ্ন আসলে তোমরা করতে পারবে। ওকে, আমাদের সবচেয়ে বেশি হাফ লাইফ কার থাকে, কোন অ্যান্টিবডি? কোন অ্যান্টিবডি? আইজিজির কোনটা কত হাফ লাইফ হয়? এটা অপশন নাম্বার এ যেটা দিয়েছে 23 দিন, 23 ডেজ। ওকে, তারপর যদি আমি বলি অন্য কোনো হচ্ছে একটা অ্যান্টিবডির কথা বলো, তারপরে আমি সবচেয়ে বেশি, তারপরে কে থাকে? আইজিএ। কত থাকে হাফ লাইফ? 8 থেকে 10 8 থেকে 10, 6 থেকে 8 6 থেকে 8, 8 থেকে 10 না, 6 থেকে 8 মেনলি থাকে, ঠিক আছে হাফ লাইফ আইজিএ এর 6 থেকে 8। তারপরে হচ্ছে যে তারপরে হচ্ছে আইজিজির পর আইজিএ হলো, তারপরে সবচেয়ে হাফ লাইফ বেশি থাকে কার? থার্ড আইজিএম এর এভারেজ 5 থেকে 6 থাকে, হ্যাঁ 5 to 6 আইজিএম, তারপরে 5 to 6, তারপর আইজিএম এর পর তার কার বেশি হাফ লাইফ? তারপরে ফোর্থ নাম্বার আইজিডির কত থাকে হাফ লাইফ? 2 থেকে 3 দিন, এভারেজ 3 দিন থাকে, 3 দিন 3 ডেজ। ওকে, 3 ডেজ হাফ লাইফ থাকে। এরপর আছে সবচেয়ে কম লোয়েস্ট হাফ লাইফ, বলো। আইজিইর হচ্ছে এর কত দিন থাকে হাফ লাইফ? 1 থেকে 2 দিন, এভারেজ হচ্ছে 1.3 ডেজ এভারেজ। ওকে, 1 থেকে 2 দিন, এভারেজ 1.3 ডেজ। তাহলে এই যে বললো 5 দিন, কোনটা হাফ লাইফের পরীক্ষা দিলে হাফ লাইফের বিচারে হচ্ছে ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজাতে হবে। তাহলে সবচেয়ে প্রথমে হবে আইজি জি, তারপরে আইজি এ, আইজি তারপরে এম, তারপরে ডি, তারপরে আইজি তারপর ডি, তারপর ই, তারপর আইজি ই, এরকম ভাবে সাজাতে দিতেও পারে পরীক্ষায়, তো এরকম ভাবে সাজিয়ে দেবে। ওকে, এরপর আছে, তাহলে এই কোশ্চেনটা তোমার জানা থাকবে, তাহলে সবচেয়ে বেশি কিটা আমরা হচ্ছে যেটা কোশ্চেন আছে কি না, আমরা 74 নাম্বার দেখবো। 74 নাম্বারে কি আছে না, 74 নাম্বারে বলেছে সিনথেটিক ডাই হচ্ছে আমরা কিসের জন্য, কোনটা হচ্ছে সিনথেটিক ডাই? এটা নিচের মধ্যে একটা হিমাটক্সিলিন, একটা অর্সিন, একটা কার্মাইন, একটা অ্যাজো। ওকে, হিমাটক্সিলিন কি একটা ন্যাচারাল ডাই, আমি পড়েছিলাম। অর্সিন একটা ন্যাচারাল ডাই, কার্মাইন আর অ্যাজোর মধ্যে কিছু একটা হবে। কার্মাইন কি ন্যাচারাল ডাই হতে পারে? হ্যাঁ, কার্মাইন ন্যাচারাল ডাই হতে পারে, কিন্তু অ্যাজো যেটা আছে, ঠিক আছে, অ্যাজো যেটা আছে সেটা হচ্ছে সিনথেটিক ডাই। ওকে, এরপরে যেটা অপশন নাম্বার 75 এর হচ্ছে যে কি বলেছে, প্যারাইটাল সেল অফ স্টোমাক। আমি যখন এটা কি থেকে এসছে, আমি যখন অ্যানাটমি ফিজিওলজি পড়েছিলাম, স্টোমাক থেকে যে 2-3 ধরনের কি হয় এনজাইম সিক্রেটস হয়। একটা হচ্ছে স্টোমাকের হচ্ছে, একটা হচ্ছে প্যারাইটাল সেল আছে, আর স্টোমাকের আরেকটা কি সেল আমি পড়েছিলাম, পেপটিক সেল আছে, পেপটিক সেল আরো পড়েছিলাম, যেটা প্যারাইটাল সেল আছে। তো কোন কি সিক্রেট করে, কোন এখানে এনজাইম বলতে পারো, কি কোন হরমোন বলতে পারো, কোন কেমিক্যাল বলতে পারো? অপশন এ হচ্ছে এসিএল, অপশন সি মিউকাস, অপশন বি পেপসিন, অপশন ডি সেরোটোনিন। অপশন এ হচ্ছে মেনলি প্যারাইটাল সেল হচ্ছে এসিএল ক্ষরণ করে। পেপসিন কি কে ক্ষরণ করে, কোন সেল? পেপসিন, বলো পেপসিন কে ক্ষরণ করে? চিপ সেল বা পেপটাইটিক সেল বলতে পারো, বা চিপ সেল বলতে পারো, পেপসিন ক্ষরণ করে। আর সেরোটোনিন কোথা থেকে ক্ষরণ হয় বলো? সেরোটোনিন অনেক জায়গা থেকে ক্ষরণ হতে পারে, ঠিক আছে। তোমার বিভিন্ন জায়গা থেকে সেরোটোনিন ক্ষরণ হতে পারে, প্লেটলেট থেকে হতে পারে, ম্যাক্রোফাজ থেকে হতে পারে, স্কিন থেকে হতে পারে, ব্রেন থেকে হতে পারে, যে কোনো জায়গা থেকে হতে পারে, টাং থেকে হতে পারে, জিআইটি ট্র্যাক্ট থেকে হতে পারে। তো বিভিন্ন জায়গা থেকে হয়। স্কিনের একটা মার্কেল সেল আছে, কি আছে? মার্কেল সেল, ওখান থেকে ক্ষরণ হয় মার্কেল সেল। তো সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে ক্ষরণ হতে পারে সেরোটোনিন। ওকে, সেরোটোনিন অনেক জায়গা থেকে ক্ষরিত হতে পারে। অল আর দ্য মাইক্রো অ্যানাটমিক্যাল ফিক্সেটিভ এক্সেপ্ট, বলছে মাইক্রো অ্যানাটমিক্যাল ফিক্সেটিভ যেটা আছে এটা কোনটা নয় এর মধ্যে? হচ্ছে এ হচ্ছে বাইন্স ফ্লুইড, একটা হচ্ছে অপশন সি ফর্মাল স্যালাইন, অপশন বি হচ্ছে নরমাল স্যালাইন, অপশন ডি হচ্ছে হেলিস ফ্লুইড। এর মধ্যে কোনটা কি বলা হয়েছে মাইক্রো অ্যানাটমিক্যাল ফিক্সেটিভ নয়? মাইক্রো অ্যানাটমিক্যাল ফিক্সেটিভ কি? নরমাল স্যালাইন মাইক্রো অ্যানাটমিক্যাল ফিক্সেটিভ না, তাই তো? কি হবে তাহলে? আমি এখানে চলে আসি তাহলে আমি কেমিক্যাল ফিক্সেটিভের মধ্যে কোনটা কি টাইপের ফিক্সেটিভ সেটা আমি পড়বো। সিম্পল ফিক্সেটিভের মধ্যে ফরমালিন যেটা আছে, আর হচ্ছে মার্কুরি ক্লোরাইড আছে, অসমিক অ্যাসিড আছে, অসমিক অ্যাসিড, পিরিক অ্যাসিড, অ্যাসিডন, ইথিলিন অ্যালকোহল, অসমিয়াম টেট্রাক্সাইড, অসমিক অ্যাসিড, এগুলো সমস্ত কিছু সিম্পল ফিক্সেটিভের মধ্যে পড়ে। কম্পাউন্ড ফিক্সেটিভের মধ্যে
কি হচ্ছে একাধিক যেগুলো এজেন্ট যোগ থাকে সেগুলো হচ্ছে কম্পাউন্ড হয়, ঠিক আছে, কম্পাউন্ড। ওকে, এর মধ্যে কি আছে, তিনটে ভাগ আছে, একটা মাইক্রো অ্যানাটমিক্যাল ফিক্সিটিভ, একটা সাইটোলজিক্যাল ফিক্সিটিভ আর একটা হিস্টোকেমিক্যাল ফিক্সিটিভ। ওকে, মাইক্রো অ্যানাটমিক্যাল ফিক্সিটিভের মধ্যে ফরমালসলাইন পড়ে, ঠিক আছে, নিউট্রাল বাফার ফরমালিন পড়ে, জেঙ্কার ফ্লুইড, বোয়েন্স ফ্লুইড, জেঙ্কার ফ্লুইড, ফরমালসলাইন আর নিউট্রাল বাফার ফরমালিন, এগুলো হচ্ছে পরে চারটে মেনলি কি কম্পাউন্ডের মধ্যে মাইক্রো অ্যানাটমিক্যাল ফিক্সিটিভের মধ্যে পড়ে। এরপর যদি আমি বলি সাইটোলজিক্যাল ফিক্সিটিভ দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নিউক্লিয়ার, একটা হচ্ছে সাইটোপ্লাজমিক। নিউক্লিয়ারের মধ্যে পড়ে হচ্ছে কার্নয়েস ফ্লুইড, কি বললাম, নিউক্লিয়ারের মধ্যে কার্নয়েস ফ্লুইড, আর একটা সাইটোপ্লাজমিক যেটা আছে কি ক্যাম্পিস ফ্লুইড যেটা আছে সাইটোপ্লাজমিকের মধ্যে পড়ে। ওকে, এরপর যেটা হিস্টোকেমিক্যালের মধ্যে যেটা আছে হিস্টোকেমিক্যাল, কোল্ড অ্যাসিটন, ইথানল, এগুলো পড়ে। আর আছে এরপরে সেটা ভেপার ফিক্সিটিভের মধ্যে কি পড়ে বলো, এছাড়াও আছে ফর্মালডিহাইড, গ্লুটারালডিহাইড, এগুলো হচ্ছে ভেপার ফিক্সিটিভের মধ্যে পড়ে। ওকে, তো এই ছিল ফিক্সিটিভের ভাগ। তারপরে আমি কোশ্চেনে চলে আসি। আচ্ছা, এরপর হচ্ছে যেটা নর্মাল স্যালাইন আছে, এটা নর্মাল স্যালাইন কি, নর্মাল স্যালাইন এগুলো অ্যাকচুয়ালি নর্মাল স্যালাইন কোনো ফিক্সিটিভের মধ্যে পড়ে কি না, নর্মাল স্যালাইন হবে না, তাহলে এখানে সবকিছু বাদ, নর্মাল স্যালাইনটা প্রথমে। এরপর যেটা আছে হোয়াট ইজ দ্য টাইম রিকোয়ার্ড ফর ডিক্যালসিফিকেশন অফ হিউম্যান রিব ইউজিং অ্যাকোয়াস। এখানে হিউম্যান যে রিব আছে সেটাকে ডিক্যালসিফিকেশন করার জন্য কতক্ষণ টাইম লাগে। অপশন নাম্বার এ হচ্ছে 12 থেকে 24 ঘন্টা, অপশন নাম্বার সি হচ্ছে 2 আওয়ার্স, অপশন নাম্বার বি হচ্ছে 30 মিনিট, অপশন নাম্বার ডি হচ্ছে 10 থেকে 15 আওয়ার্স। এখানে দেখো অপশন নাম্বার এগুলো খুব কম টাইম দিয়েছে অ্যাকচুয়ালি, রিবস বলো বা আর কিছু যদি হলো এর থেকেও বেশি টাইম লাগে, যে অপশনগুলো দিয়েছে অ্যাকচুয়ালি এটা থেকে আরো 2 দিন 3 দিনও লাগতে পারে, এতটা তো কম টাইমে তো হয় না ডিক্যালসিফিকেশন। এখানে অপশন নাম্বার অপশনগুলো ভুল দিয়েছে, কিন্তু 2 to 4 তোমাকে days। যেটা আছে এর মধ্যে থেকে চুজ করতে হবে, কিন্তু এখানে থেকে সবচেয়ে বেশি আছে যেহেতু 12 থেকে 24 ঘন্টা, তাই জন্য তুমি এটা অপশন নাম্বার এ টা চুজ করবে। ওকে, অপশন নাম্বার এ 12 to 24 আওয়ার্স। ওকে, মেনলি 2 থেকে 4 দিনও পর্যন্ত লেগে যেতে পারে, 5 দিনও হয় অনেক সময়। ওকে, এরপর যেটা 78 নাম্বার দিয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ডাইস ইজ ইউজড ফর সাইটোপ্লাজমিক স্টেন। সাইটোপ্লাজমিক স্টেনের জন্য কি ইউজ করব। ওকে, সাইটোপ্লাজমিক স্টেনের জন্য কি বলো, হ্যারিসিমাক্সিলিন, ইথানল, মেয়ারসিমাক্সিলিন, অরেঞ্জি আমরা মেনলি ইউজ করি কিসে না, প্যাপ স্টেনে। ওকে, প্যাপ স্টেনের মধ্যে সাইটোপ্লাজমিক স্টেন যখন করি, যে আমি প্যাপ স্টেনের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি নিউক্লিয়াস স্টেনের জন্য আমরা হিমাটক্সিন ইউজ করি, তার মধ্যে সাইটোপ্লাজমিক স্টেনের জন্য অরেঞ্জি ইউজ করি। ওকে, তো অরেঞ্জি এখানে সঠিক উত্তর হবে। 79 হচ্ছে যে হোয়াট ইজ দ্য প্রাইমারি রোল অফ দ্য ফিক্সেশন ইন টিস্যু প্রসেসিং। টিস্যু প্রসেসিংয়ের প্রাইমারি ফিক্সেশনের কাজ কি। ফিক্সেশনের কাজ কি, টিস্যুকে প্রিজার্ভ করা। ওকে, যেমন যেটা যখন ধরো কোনো টিস্যু যেটা প্রথমে ছিল সেরকমই রাখা, আর কি ওখানে ব্যাকটেরিয়াল গ্রোথকে তোমার হচ্ছে যে বাধা দেবে, ওখানে কি আর কি করে, হার্ড মানে টিস্যুকে অটোলাইসকে প্রিভেন্ট করবে, টিস্যুকে হার্ড করবে একটু যাতে কাটিং করতে সুবিধা হয়, এগুলো হচ্ছে তোমার হচ্ছে ফিক্সেটিভের কাজ। এরপর দেখো এখানে কি কি দিয়েছে, যে ডিহাইড্রেট দ্য টিস্যু, অপশন নাম্বার বি সফটেন দ্য টিস্যু, আর কি অপশন সি স্টেবিলাইজ অ্যান্ড হার্ডেন টিস্যু উইথ মিনিমাল ডিস্টরশন অফ সেল, টু আর কি অপশন নাম্বার ডি হচ্ছে টু মেক দ্য টিস্যু মোর ফ্লেক্সিবল, টিস্যুকে মোর ফ্লেক্সিবল করে। এটা হবে নাকি আর কি অপশন নাম্বার সি তে যেটা আছে 79 এ সি আছে, তাহলে ওটা কি সঠিক উত্তর হবে, কারণ এখানে দেখো প্রথম ইজিয়ার সেকশন কাটিং এটা বাদ, ডিহাইড্রেট করে না, এখানে কি করে ফিক্সেটিভ কি করে ডিহাইড্রেট করে না। ফিক্সেটিভে কারণ ওয়াটার থাকে, ফিক্সেটিভের বেশিরভাগই ওয়াটার থাকে, তুমি 10% ফর্মালিন যখন ইউজ করছো সেখানে তো ওয়াটার থাকে ওর মধ্যে, তাহলে ওখানে 90% ওয়াটার থাকে, ওখানে কিভাবে ডিহাইড্রেট করবে, তাহলে তিনটে অপশন ভুল হবে, তাহলে এখানে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী যেটা কোশ্চেন আছে, এক্স অফ সিস্টোসোমা ম্যানসনি অ্যাব উইচ অফ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক। এই আমাদের প্যারাসাইটোলজি আমরা শুরু করব। প্যারাসাইটোলজিতে এখানে তোমরা অনেকেই জানো না এই কোশ্চেনের উত্তরটা, আমি বলে দিই, এটা যখন প্যারাসাইটোলজি পড়াবো আমি ডিটেলসে আলোচনা করব। এক্স অফ সিস্টোসোমা ম্যানসনি যেটা আছে টার্মিনাল স্পাইন, মার্জিনাল স্পাইন, ল্যাটারাল স্পাইন, ব্রাঞ্চড স্পাইন, কোনটা দেখা যায় বলো, কেউ জানো কি? অ্যাকচুয়ালি এখানে ল্যাটারাল স্পাইন হবে উত্তর। আমি যখন এটা পড়াবো বইতে দেখেছিলাম ল্যাটারাল স্পাইন আছে, ল্যাটারাল স্পাইনই হবে, যখন ডিটেইলসে পড়াবো পড়িয়ে দেবো। ওকে, 81 হুইচ অফ দ্য ফলোইং ইজ এ টাইপ অফ অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ হচ্ছে কোনটা? অটোইমিউন ডিজিজ এখানে সবাই জানো, সিস্টেমিক লুপাস, এখানে হচ্ছে
এসএলই অপশন নাম্বার এ হচ্ছে হাইপারটেনশন, অপশন বি হচ্ছে ব্রুসেলোসিস, অপশন সি হচ্ছে কন্টাক্ট ডার্মাটাইটিস, অপশন ডি হচ্ছে সিস্টেমিক লিউপাস এরিথেমেটাসাস। এসএলই অর্থাৎ এসএলই একটা, আমি এই কদিন আগেই পড়াচ্ছিলাম এসএলই নিয়ে। তো এসএলই একটা অটো ইমিউন ডিসঅর্ডার। ওকে, অটো ইমিউন ডিসঅর্ডার। এরপরে অপশন নাম্বার 82, এখানে কি আছে, দ্য হাউ ইজ দ্য স্পুটাম স্যাম্পল প্রসেস সাইটোলজি। সাইটোলজিতে স্পুটাম স্যাম্পল কিভাবে প্রসেস করা হয়, ওকে, কিভাবে প্রসেস করা হয়, ওকে। সেন্ট্রিফিউজ, পিক অ্যান্ড স্মিয়ার মেথড, সেল ব্লক প্রিপারেশন, সাইটোসেন্ট্রিফিউজ। ওকে, এটা কি হবে তাহলে? অপশন নাম্বার অপশন অপশন বি হবে। বি হচ্ছে সঠিক উত্তর হবে, স্মিয়ার মেথড হবে, পিক অ্যান্ড স্মিয়ার। স্মিয়ার। ওকে, এরপর যে এই মেথডটা একটু বলবে? পিক অ্যান্ড স্মিয়ারটা আমি পরে বলে দেবো, এটা পিক অ্যান্ড স্মিয়ার মেথডটা। ওকে, এটা কি হয়, আমাদের নর্মালি কি করা হয়, সাইটোপ্যাথোলজিতে স্পুটাম কি করা হয়, স্পুটাম আসলে ডাইরেক্ট স্মিয়ার করা হয়। স্পুটামকে যেটা থিক পার্টটা থেকে নেওয়া হয়, থিক পার্ট থেকে ডাইরেক্ট স্মিয়ার করা হয়। যেমন ড্রাই করা হয়, একটা ড্রাই ফর কিসের জন্য এমজিজি করা হয়, একটা হচ্ছে যে করা হয় অ্যালকোহলে 95% অ্যালকোহলে ফিক্সড করা হয়, সেটা হচ্ছে যে কি করার জন্য, প্যাপস্টেন করার জন্য, এটাই করা হয় নর্মালি। ওকে, এটাকে বলা যেতে পারে পিক অ্যান্ড স্মিয়ার মেথড। এটা আমি ডিটেলস আমি পরে বলে দেবো, ঠিক আছে, এটা একটু মনে করিয়ে দিও। এরপর আছে 83 ইন রিমাটয়েড আর্থারাইটিস টেস্টিং ইউজিং ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন, ল্যাটেক্স রিজেন্ট কন্টেন্টস। যেটা আমাদের ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট করা হয় আর রিমাটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে এই ল্যাটেক্স রিজেন্ট কি কন্টেন্টস কি থাকে, ওকে, কি থাকে। অপশন এ হচ্ছে পলিস্টাইরিন ল্যাটেক্স পার্টিকেলস কোটেড উইথ হিউম্যান আইজিজি, অপশন বি হচ্ছে যে পলিস্টাইরিন ল্যাটেক্স পার্টিকেল কোটেড উইথ আইজিই, অপশন নাম্বার সি হচ্ছে পলিস্টাইরিন পার্টিকেল কোটেড উইথ আগার, অপশন ডি হচ্ছে পলিস্টাইরিন পার্টিকেলস কোটেড উইথ অ্যালবুমিন। তো অ্যালবুমিন কিন্তু কোটেড থাকে না, আগারও কোটেড থাকে না, আইজিও কোটেড থাকে না, আইজিজি অ্যান্টিবডি কোটেড থাকে, ঠিক আছে। ল্যাটেক্স পার্টিকেলের জন্য আইজিজি যেটা অ্যান্টিবডি আছে সেটা কোট করা থাকে। ওকে, 84 যেটা আছে, what should be the bacterial count to term significant bacteria, যেটা আছে in case of urinary tract infection, urinary tract infection এ যেটা significant bacteria মোর দেন 10^5 কতর বেশি হতে হবে। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে 10^4 এর পার ml এর বেশি। ওকে, তাহলে 10^5 ml এর বেশি, অপশন 10^3 ml এর বেশি, অপশন নাম্বার ডি হচ্ছে 10^6 এর বেশি। কত হবে? অপশন নাম্বার বি হবে 10^5 এর বেশি, 10^5 এর বেশি হবে। ওকে, এরপর যেটা আছে 85 এর যেটা আছে, খুবই ভালো কোশ্চেন আছে। কি কোশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোইং মিডিয়া ইউজ টু ডিফারেন্সিয়েটিং ল্যাকটোজ ফার্মেন্টিং ফর্ম এন্ড নন ল্যাকটোজ ফার্মেন্টিং ফর্মের মধ্যে ডিফারেন্স কি করে? আগার। তো অপশন নাম্বার এ হচ্ছে ব্লাড আগার, অপশন নাম্বার সি ম্যানিটল আগার, অপশন বি হচ্ছে টেলোরেট আগার, হচ্ছে অপশন নাম্বার ডি হচ্ছে ম্যাকংকি আগার। ম্যাকংকি আগারে ল্যাকটোজ ফার্মেন্টিং এবং নন ল্যাকটোজ ফার্মেন্টিং এর মধ্যে ডিফারেন্সিয়েট করে। ওকে, যেটা কি কালার দেয়, গোলাপি হয়ে যায়, ল্যাকটোজ ফার্মেন্টিং হলে গোলাপি হয়ে যায়, পিঙ্কিশ টাইপের। ওকে, এরপর 86 এ দেখবো হুইচ অফ দ্য ফলোইং অ্যান্টিবডিজ ক্যান ক্রস দ্য প্লাসেন্টা। এটা বহুবার কোশ্চেন বলেছি তোমাদের, যে কোন অ্যান্টিবডি এখানে প্লাসেন্টাকে ক্রস করতে পারে, বহুবার বলেছি। অপশন নাম্বার এ আইজিজি, অপশন নাম্বার সি হচ্ছে আইজিএম, অপশন বি আইজিই, অপশন নাম্বার ডি আইজিএ। তাহলে সঠিক উত্তর হবে আইজিজি হচ্ছে প্লাসেন্টাকে ক্রস করতে পারে। 87 হচ্ছে ভিডিআরএল যেটা টেস্ট আছে, উইচ অফ দ্য ফলোইং অ্যান্টিজেন ইউজড ইন দ্য টেস্ট রিঅ্যাকশন। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে ট্রিপোনামা প্যালিডাম, অপশন নাম্বার কার্ডিওলিপিন, সি হচ্ছে হিমোগ্লোবিনেশন, আর অপশন ডি লাইপোপলিস্যাকারাইড। তাহলে অপশন নাম্বার কি হবে? সঠিক উত্তর হবে ভুল। কার্ডিওলিপিন। আমি যখন পড়েছিলাম ভিডিআরএল টেস্টে কি ডিটেক্ট করি আমরা? অ্যান্টিজেন না অ্যান্টিবডি ডিটেকশন করি, আমাদের দেহে যেটা তৈরি হয় অ্যান্টিবডি তার ডিটেকশন করি। ওকে, এখানে যেটা কার্ডিওলিপিন অ্যান্টিজেন ইউজ করা হয়, কি ইউজ করা হয়? কার্ডিওলিপিন অ্যান্টিজেন ইউজ করা হয়। ওকে, আর কি অ্যান্টিজেন, লেসিথিন থাকতে পারে, কোলেস্টেরল এগুলো তুমি ইউজ করতে পারো। ওকে, এরপর যেটা আছে হচ্ছে রাইবোজোম, ট্রিপোনামা প্যালিডামের জন্য, হ্যাঁ ট্রিপোনামা প্যালিডামের জন্য করছে, কার্ডিওলিপিন তুমি অ্যান্টিজেন ইউজ করতে হবে তোমাকে। ওকে, এরপর যেটা হচ্ছে রাইবোজোম ইন দ্য সেল আর রেসপন্সিবল ফর, রাইবোজোম কি করে সবাই প্রোটিন সিনথেসিস করে। সঠিক উত্তর কি হবে? প্রোটিন সিনথেসিস। অপশন 89
89 যেটা আছে কি বলেছে যে দ্য মেল্টিং পয়েন্ট অফ প্যারাফিন ওয়াক্স ইউজড ইন হিস্টোপ্যাথোলজি ল্যাবরেটরিতে প্যারাফিন ওয়াক্সের মেল্টিং পয়েন্ট কত? সবাই এর আগেও দিয়েছিল বোধহয় কোশ্চেনটা। এর আগেও দিয়েছিল 160 হ্যাঁ। থেকে 165 থেকে 57 to 58। 57 থেকে 58 অপশন সি হচ্ছে 20 থেকে 45, অপশন ডি হচ্ছে 45 থেকে 48। তাহলে এখানে কি অপশন নাম্বার বি হচ্ছে 57 থেকে 58 ডিগ্রি সেলসিয়াস। অপশন 90 নম্বরে কোশ্চেন দেখবো, হুইচ ইজ দ্য সলভেন্ট ইউজড ইন রোমানস্কি গ্রুপ অফ স্টেন। যেটা রোমানস্কি গ্রুপের স্টেন আছে সেখানে হচ্ছে যে কি সলভেন্ট ইউজ করা হয়, কি সলভেন্ট? অপশন এ হচ্ছে অ্যাসিটন, অপশন সি ওয়াটার, ফিনল, অপশন ডি হচ্ছে মিথাইল অ্যালকোহল। ফ্রি মিথাইল অ্যালকোহল। এবার দেখো অ্যাসিটন তো ইউজ করা যাবে না, অ্যাসিটন কি জন্য ইউজ করা যাবে না? অ্যাসিটন ফ্রি মিথাইল অ্যালকোহল। আরবিসি কি করে লাইস করে দেয়, আরবিসি কে লাইস করে দেয়, অ্যাসিটন ওই ইউজ মিথাইল করে। অ্যালকোহল হবে। এবার হচ্ছে ওয়াটার অনলি তো ওয়াটার ইউজ করা হয় না, এখানে আমরা তো অ্যালকোহল ইউজ না, করতে হবে, মিথাইল অ্যালকোহল, ফিনল ইউজ করা না, তাহলে মিথাইল অ্যালকোহল করা হয়। নরমালি আমাদের অ্যাসিটন ফ্রি মিথাইল অ্যালকোহল ইউজ করা হয়। ফ্রি মিথাইল এখানে- অ্যালকোহল হ্যাঁ। তো এখানে অপশনে যেহেতু অ্যাসিডন ফ্রি কথাটা উল্লেখ করেনি, কোনো সমস্যা নেই, আমরা মিথাইল অ্যালকোহল তো ইউজ করি, সেটা অ্যাসিডন ফ্রি হোক নাই হোক সেটা পরে দেখা যাবে। তাহলে মিথাইল অ্যালকোহল তুমি ইউজ করছো, অ্যাসিডন তো একদম ইউজ করবে না, কারণ সেটা আরবিসি কে লাইস করে দেয়। ওকে, তাহলে মিথাইল অ্যালকোহল তুমি ইউজ করছো, যেটা অ্যাসিডন ফ্রি মিথাইল অ্যালকোহল হলে বেটার হবে। ওকে, এটা 91 যেটা হোয়াট ইজ দ্য গজ অফ দ্য নিডল কমনলি ইউজড ইন ভেন পাংচার। ভেন পাংচারের ক্ষেত্রে যেটা আমরা গজ নর্মালি নিডল ইউজ করি কত গজের? 21, 20, 26, 18। এখানে অপশন দেখেই তুমি সঠিক করতে পারবে। কি দেখো 21 হবে, 21। দেখো 26 হলে খুবই একদম পাতলা হয়ে যাবে, 18 যখন 20 হবে একটু মোটা হবে, 21 হচ্ছে একদম যেটা নর্মালি আমরা ইউজ করে থাকি। এর কি কালার হবে কেউ বলতে পারবে? কালার কোড পার্পল কালার, 21 এর পার্পল, হুম আর ব্লু, পিঙ্ক, ব্লু, পিঙ্ক, পার্পল, লাইট পিঙ্ক হবে। হ্যাঁ, হ্যাঁ এরকমই হয়। এবার দেখো এইটা অনেক নিয়ে দ্বন্দ্ব আছে। কিরকম দ্বন্দ্ব আছে? বিভিন্ন কোম্পানি এখন গাইডলাইন্স মানে না, তো বিভিন্ন রকমের হচ্ছে এখন এটা দেখবে যে 21 হচ্ছে তোমার তৈরি ওখানে পিঙ্ক থাকবে, কেউ হচ্ছে লাইটে কালার ইউজ করছে, বিভিন্ন রকম থাকে। ঠিক আছে, আমি এর জন্য কালার কোডের জন্য আমি তোমাকে একটা পিডিএফ দিয়ে দেবো, যেটা জেনারেট, সেটা দেখে নিও একবার। ওকে, নর্মালি। এরপর যেটা আছে 92, ফিক্সেটিভ ইউজড ফর দ্য মোস্ট অফ দ্য সাইটোলজিক্যাল স্মিয়ার। সাইটোলজিক্যাল স্মিয়ারের জন্য কোন ফিক্সেটিভ ইউজ করো? এখানে ভালো কোশ্চেন দিয়েছে, অ্যাবসলিউট অ্যালকোহল, বিউটানল, ওকে, অ্যাসিটিক অ্যাসিড, ওয়াটার, যেটা রেশিও 50-50, আর হচ্ছে অ্যাবসলিউট অ্যালকোহল ইথারের হচ্ছে 50-50%। কোনটা? অ্যাকচুয়ালি অ্যাবসলিউট অ্যালকোহল কি ইউজ করা হয় না, অ্যাবসলিউট অ্যালকোহল একদম ইউজ করা হবে না, বিউটানলও ইউজ করা হয় না, অ্যাসিটিক অ্যাসিড, ওয়াটার অর্থাৎ 50% অ্যাসিটিক অ্যাসিড ইউজ তো করাই হয় না, অ্যাবসলিউট অ্যালকোহল ইথারের একটা মিক্সচার তোমরা ইউজ করতে পারো সাইটোলজিক্যাল স্মিয়ারের জন্য। এমনি সাইটোলজিক্যাল স্মিয়ারের জন্য 95% অ্যালকোহল হচ্ছে বেস্ট হবে, কিন্তু এটা হচ্ছে অ্যাবসলিউট অ্যালকোহল ইথারের যেটা 50-50% সলিউশন, এটাও তোমরা ইউজ করতে পারো। ওকে, এরপর যেটা আছে 93তে কি বলছে? ইন্টারমিডিয়েট হোস্ট অফ সিস্টোসোমা ম্যানসনি। সিস্টোসোমা ম্যানসনি ইন্টারমিডিয়েট হোস্ট কে? অপশন এ ম্যান, অপশন বি ফ্রেশ ওয়াটার স্নেলস, অপশন সি এলিফ্যান্ট, অপশন ডি ফিশ। এখানে দেখো আগে বলো ইন্টারমিডিয়েট হোস্ট কি, আর হচ্ছে দু রকমের হোস্ট থাকে। কত ধরনের হোস্ট? যেখানে কোনো প্যারাসাইট পুরো লাইফ সাইকেলটাকে চালায়। একটা হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট, আর একটা ডেফিনেটিভ হোস্ট। ডেফিনেটিভ হোস্ট কাকে বলবো আর ইন্টারমিডিয়েট হোস্ট কাকে বলবো? ডেফিনেটিভ হোস্ট হচ্ছে যেখানে হচ্ছে কোনো প্যারাসাইট বলো যাই বলো, যেটা তার সেক্সুয়াল যেটা লাইফ সাইকেলকে কমপ্লিট করে ডেফিনেটিভে। ইন্টারমিডিয়েটে কি? যেটা অ্যাসেক্সুয়াল লাইফ সাইকেলকে কমপ্লিট করে। ওকে, ওকে, তো এর মধ্যে তাহলে ইন্টারমিডিয়েট, যে এখানে কি বলা আছে? ইন্টারমিডিয়েট হোস্ট। ইন্টারমিডিয়েট কি? ইন্টারমিডিয়েট এখানে হচ্ছে উত্তর হবে ফ্রেশ ওয়াটার স্নেলস হবে উত্তর সঠিক। ওকে, সামুদ্রিক একটা ওই প্রাণী। ওকে, তো এখানে হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট। ম্যান হচ্ছে এখানে কি হবে? এখানে ডেফিনেটিভ হোস্ট হবে। কি হবে? ডেফিনেটিভ হোস্ট হবে সিস্টোসোমা ম্যানসনের ক্ষেত্রে। ওকে, তো এগুলো আমি পড়িয়ে দেবো যখন প্যারাসাইটোলজি পড়ানো হবে। এবার হচ্ছে তারপরে যেটা কোশ্চেন দাদা এর আগের কোশ্চেনটা দাদা 94 এর যেটা আছে, যে অ্যানাটমিক্যাল প্লেন যেটা আছে, অ্যানাটমিক্যাল প্লেন যেটা আছে, সেই অ্যানাটমিক্যাল প্লেন হচ্ছে কোনটা? হচ্ছে যে অ্যানাটমি, একটা মেডিয়ান, একটা হচ্ছে ফ্লেক্সিয়ন, যেটা সুপাইন, যেটা অ্যাবডাকশন। কোনটা হবে? অ্যানাটমিক্যাল প্লেন হচ্ছে যেটা মেডিয়ান, যেটা নর্মালি একটা মানুষ দাঁড়াবে, যেটা অ্যানাটমিক্যাল পজিশনে, সেটা হচ্ছে মেডিয়ান। ওকে, আচ্ছা, সুপাইন পজিশন আর প্রন পজিশন। সুপাইন পজিশন কি? মানুষ বলো, পজিশনগুলো ভুলে গেছো তোমরা। কি সুপাইন পজিশন? হ্যাঁ, সোজা হয়ে শুয়ে থাকবে। প্রন পজিশন কি? উল্টো দিকে পুরো, যেটা বেডের দিকে তোমাকে উল্টে শুতে হবে। ঠিক আছে, সেটা প্রন পজিশন।
ওকে, তাহলে এখানে হচ্ছে যে মিডিয়ান হচ্ছে রাইট অ্যান্সার। এরপর যেটা আছে দ্য পারপাস অফ টিস্যু ফিক্সেশন ইজ টু, কি টিস্যু ফিক্সেশনের পারপাস কি? টিস্যু ফিক্সেশনের পারপাস কি? প্রিজার্ভ নিউক্লিয়াস, প্রিজার্ভ মাইটোকন্ড্রিয়া, আর কি আছে প্রিজার্ভ সেল মেমব্রেন, না প্রিভেন্ট পিউট্রিফিকেশন অ্যান্ড অটোলাইসিস? তাহলে প্রিভেন্ট পিউট্রিফিকেশন অ্যান্ড অটোলাইসিস, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন 96 কি হচ্ছে হুইচ টাইপ অফ ব্যাকটেরিয়া ইজ ডেফিসিয়েন্ট উইথ এ সেল ওয়াল হ্যাজ নো স্টেবল শেপ? কোনটা স্টেবল নেই এবং ডেফিসিয়েন্ট আছে সেল ওয়ালে? মাইকোপ্লাজমা। তাহলে আমি পড়েছি মাইকোপ্লাজমার কথা, যখন ব্যাকটেরিওলজি পড়াই মাইকোপ্লাজমার কোনো হচ্ছে ডেফিসিয়েন্ট সেল ওয়াল নেই, আর হচ্ছে এটা স্টেবল শেপ থাকে না, বিভিন্ন টাইপের সেল শেপ হয়ে যায় যেহেতু। মানে প্রিওমরফিক শেপ যাকে বলে। হ্যাঁ যেটা সেল ওয়াল যেটা থাকে না একটা পার্টিকুলার। ওকে, বাকি যেগুলো কক্কাই, ব্যাসিলাস, স্পাইরোকিট এগুলোর সমস্ত কিছু সেল ওয়াল থাকে। স্পাইরোকিট কিরকম ধরনের দেখতে হয়? স্পাইরাল শেপ। শেপের, Spiral শেপ হ্যাঁ, থাকে নির্দিষ্ট। spider। কোন মাইক্রোস্কোপ সাহায্যে আমরা দেখতে পারি? ডার্ক ফিল্ড। Dark field. ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ। এবার দেখো পরবর্তী যেটা কোশ্চেন আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ ব্লাড গ্রুপ? এখানে কোনটা ব্লাড গ্রুপ নেই? আমি রিসেন্টলি এটা পড়েছি, এ সি বি এ বি, কোনটা ব্লাড গ্রুপ নেই? আমরা চারটে ব্লাড গ্রুপের কথা বলেছি, এ বি এ বি এগুলো পড়েছি, আর হচ্ছে ও ব্লাড গ্রুপের কথা বলেছি, কিন্তু সি হচ্ছে এখানে ব্লাড গ্রুপ না। এরপরে যেটা আছে 98 এর আছে, হোয়াট ইজ দ্য নর্মাল হিমোগ্লোবিন কন্টেন্ট ইন দ্য মেলস ব্লাড? মেলসের ক্ষেত্রে নর্মাল হিমোগ্লোবিন কন্টেন্ট কত? ওকে, 14 থেকে 18 ডি। 14 থেকে এখানে হচ্ছে, তাহলে অপশন নাম্বার এ 13 থেকে 16, অপশন বি 11 থেকে 15, অপশন নাম্বার সি 18 থেকে 21, অপশন ডি 14 থেকে 18। মেলদের ক্ষেত্রে 14 থেকে 18 হয়, আর ফিমেলদের ক্ষেত্রে 13 থেকে 16 বলতে পারো। ওকে, 15 বা 13 থেকে 15 বা 13 থেকে 16 এরকম বলতে পারো। তাহলে মেলদের ক্ষেত্রে 14 থেকে 18 হবে। হোয়াট ইজ দ্য থিকনেস অফ দ্য বোন শুড বি টু বি কাট? কত হচ্ছে যখন বোনকে কাট করা হয় মাইক্রোটমে, কত মিলিমিটারে কাট করা হয়? যেখানে নর্মালি সমস্ত কিছু মাইক্রোটমে কাট করা হয় 2 থেকে 2 to 5, 2 to the 5 হচ্ছে সঠিক উত্তর হবে। ওকে, তাহলে বাকিগুলো উত্তর হবে না। এরপর যেটা আছে, ক্লস্ট্রিডিয়াম স্পিসিস শো স্ট্রমি ফার্মেন্টেশন। স্ট্রমি ফার্মেন্টেশন কি? স্ট্রমি ফার্মেন্টেশন হচ্ছে সবাই জানে, এটার উত্তর সবাই জানে, মুখে মুখে সবাই বলো। পারফেনজেন্স। পারফিনজেস হবে স্ট্রমি ফার্মেন্টেশন। ওকে, আর কি আছে এখানে, হুইচ অফ দ্য ফলোইং অর্গানস সিক্রেটস ইনসুলিন? ইনসুলিনকে কে সিক্রেটস করে? ইনসুলিনকে প্যানক্রিয়াস সিক্রেট করে। প্যানক্রিয়াসের কোথা থেকে সিক্রেট হয়? প্যানক্রিয়াসের আইলেটস বিটা সেল থেকে। ওকে, অপশন নাম্বার 102 হুইচ অ্যান্টিকোয়াগুলেন্ট ইজ প্রেফারেবলি ইউজড ফর কোয়াগুলেশন প্রোফাইল স্টাডি? কোয়াগুলেশন প্রোফাইল স্টাডিতে কোন অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করা হয়? অপশন নাম্বার ইডিটিএ, ট্রাইসোডিয়াম সাইট্রেট, অপশন বি হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড, অ্যামোনিয়াম অক্সালেট। সঠিক উত্তর হচ্ছে ট্রাইসোডিয়াম সাইট্রেট। 103 হচ্ছে হোয়াট ইজ দ্য প্রসেস অফ ডিক্যালসিফিকেশন? ডিক্যালসিফিকেশন কি? ডিক্যালসিফিকেশন রিমুভাল অফ ক্যালসিয়ামকে ক্যালসিয়াম। রিমুভ করা। ক্যালসিয়াম। আচ্ছা, তাহলে রিমুভ হচ্ছে লিপিড, সেটা ভুল। রিমুভ অফ ক্যালসিয়াম এটা হচ্ছে সঠিক। ওকে, তারপরে যেটা 104 এ দিয়েছে, হুইচ ব্যাকটেরিয়া হচ্ছে যেটা হচ্ছে ওয়াটার হাউস, যেটা ফিডারসন সিনড্রোম যেটা আছে, কে দেখায়? নিজেরিয়া মেনিনজাইটিস। তাহলে মেনিনজাইটিস হবে। হ্যাঁ, মেনিনজাইটিস হবে যেটা ওয়াটার হাউস যেটা সিনড্রোম আছে সেটা দেখায়। ওকে, এরপর হচ্ছে এলাইজা। ইনডাইরেক্ট এলাইজাতে কি ডিটেক্ট করে? আমি একটু আগে এলাইজা পড়াচ্ছিলাম, তখন আমি বলেছিলাম ইনডাইরেক্ট এলাইজাতে কি হচ্ছে অ্যান্টিবডি, কি হবে? মেইনলি অ্যান্টিবডি। অ্যান্টিবডি। তাহলে অপশন নাম্বার কোথায় অ্যান্টিবডি দেখবো? অপশন নাম্বার এতে আছে আনলেবেল অ্যান্টিজেন, তাহলে ভুল। ওকে, অপশন বি তে আছে অ্যান্টিজেন অফ স্যাম্পল, ভুল। আনবাউন্ড অ্যান্টিজেন, ভুল। অপশন ডি হচ্ছে অ্যান্টিবডি ইন দ্য স্যাম্পল। ওকে, তারপরে যেটা কোশ্চেন দেবে 106 নম্বরে কি আছে, যে হুইচ অফ দ্য ফলোইং ক্লস্ট্রিডিয়াম স্পিসিস ডাজ নট কজেস গ্যাস গ্যাংরি? গ্যাস গ্যাংরি কে কজ করে? সবাই জানো, ক্লস্ট্রিডিয়াম পারফিনজেস গ্যাস গ্যাংরি ক্রস করে। এছাড়াও কে ক্রস করতে পারে? কে কজ করতে পারে? সেপটিকামও করতে পারে, নোভিও করতে পারে। ওকে, তাহলে একমাত্র হচ্ছে ডিফিকাল্টি যেটা ক্লস্ট্রিডিয়াম ডিফিকাল্টি যেটা আছে সেটা হচ্ছে করতে পারে না। ওকে, এরপর হচ্ছে 107 যেটা আছে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। খুবই ভালো কোশ্চেন, এটা বহুবার করিয়েছি। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কিসের জন্য হয়? হ্যাঁ, অপশন হচ্ছে নিয়াসিন, অপশন বায়োটিন, অপশন হচ্ছে রাইবোফ্লাভিন, ভিটামিন B12 হচ্ছে মেইনলি হচ্ছে ভিটামিন B12 এর জন্য হয়। এর সঙ্গে যদি দেয় যে নিয়াসিন আছে ভিটামিন বি, ফলিক অ্যাসিড, ভিটামিন B9। ওকে, এরপরে আছে 108 এর যেটা আছে, 108 দেখবো এক্স অফ সিস্টোসোমা হেমাটোবিয়াম আর সিন। কোথায় এক্স অফ তোমার এটা দেখা যায়?
এগ, সিস্টোসোমা হেমাটোবিয়ামের এগ দেখা যায়। বলো কে বলবে? ব্লাডে হ্যাঁ ব্লাড না ইউরিন? ইউরিনে হবে। ইউরিন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে ইউরিনে দেখা যায়, যে এই যে এক্স থাকে ইউরিনে দেখা যায়। ওকে, ব্লাডে হবে না। ওকে, এরপর হচ্ছে 109 নম্বর। 109 নম্বরে দেখবো ইন অ্যান এনজাইম অ্যাজ এ হোয়াট ডাজ দ্য অ্যাডিশন অফ সাবস্ট্রেট টু দ্য এনজাইম লিঙ্কড অ্যান্টিবডি। এনজাইম লিঙ্কড অ্যান্টিবডির সঙ্গে যেটা হচ্ছে যেটা সাবস্ট্রেট অ্যাড করছো কি হবে, কি সেখানে কি হবে বলো? Colorimetric change. কি কালার তৈরি হবে? তো কালার তৈরি হবে, কলোরিমেট্রিক চেঞ্জ হবে, যেটা কালারের চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার, বাকিগুলো হবে না। 110 যেটা আছে, 110-এ কি আছে কোশ্চেন, হাউ ইজ দ্য নিউক্লিয়াস সিন আফটার বিং স্টেন উইথ এইচ এন এ স্টেন করার পর স্টেনের যেটা নিউক্লিয়াস আছে, আমি একটু পড়ানোর আগে বলেছিলাম, যেটা সেলের নিউক্লিয়াস আছে সেটা কি কালার নেয়? অপশন নাম্বার এ হচ্ছে ডিপ পিঙ্ক, অপশন ডি ব্লু আর ব্ল্যাক, অপশন বি হচ্ছে অরেঞ্জ রেড, আচ্ছা অপশন ডি ডিপ পিঙ্ক। তাহলে অপশন নাম্বার হচ্ছে সি হচ্ছে ব্লু আর ব্ল্যাক, এটা হচ্ছে সঠিক উত্তর হবে। 111 কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং টেস্ট ইজ পারফর্ম টু ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ RH অ্যান্টিবডি ইন দ্য পেশেন্ট সিরাম। আমি বারবার এটা পড়েছি। RH অ্যান্টিবডি, RH অ্যান্টিবডি দু রকমের কুম টেস্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডিসিটি, একটা হচ্ছে আইসিটি। ডিসিটি যেতে কি করা হয়, ডিসিটিতে ডিটেক্ট করা হয়, ডাইরেক্ট কুম টেস্টে ডিটেক্ট করা হয় কি কাদের করা হয়, বাচ্চাদের করা হয়, চিলড্রেনদের ক্ষেত্রে। ইনডাইরেক্ট যেটা কুম টেস্ট হয় সেটা প্রেগনেন্ট মাদের যেটা সিরামে যেটা অ্যান্টিবডি থাকে সেটা টেস্ট করা হয়। ডিসিটিতে কি করা হয়, যেটা বাচ্চাদের যেটা হচ্ছে যে ব্লাডের মধ্যে আরবিসির মধ্যে যখন অ্যান্টিবডি অ্যাটাচ থাকে সেটাকে ডিটেক্ট করা হয় কিসের, ডিসিটির ক্ষেত্রে। ওকে, তো এটা ডিসিটি হচ্ছে, তাহলে কখন হচ্ছে ডাইরেক্ট কুম টেস্ট হবে, সঠিক উত্তর। হ্যাঁ, নাম্বার কি আছে, অপশন নাম্বার 112, যেটা সিকেল সেপ্ট গ্যামেটোসাইট। বলো কিসের সিকেল সেপ্ট গ্যামেটোসাইট? আমাদের যে ম্যালেরিয়া পড়িয়েছি, বলো। ফ্যালসিফেরামে এই গ্যামেটোসাইট গুলো এরকম সিকেল সেপ্ট হয়। ঠিক আছে, আর যদি গোল টাইপের গ্যামেটোসাইট কাদের ক্ষেত্রে হয়? ভাইভ্যাক্সের ক্ষেত্রে। এই দুটো ডিফারেন্স। ওকে, তো এটা দুটো, তাহলে এখানে ফ্যালসিফেরাম হচ্ছে সঠিক উত্তর হবে। 113তে কি বলছে, সিমেন্ট ডাইলিউটিং ফ্লুইড কন্টেন্ট। 113তে বলো সিমেন্ট ডাইলিউটিং ফ্লুইডে কি থাকে? অপশন নাম্বার হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, অপশন হচ্ছে নাইট্রেট, সালফেট, কার্বনেট। কি থাকে? সোডিয়াম বাইকার্বনেট থাকে। ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেট ইজ দ্য রাইট অ্যান্সার। অসমোটিক ফ্যাসিলিটি ইজ ইনক্রিজড। অসমোটিক ফ্যাসিলিটি কোথায় ইনক্রিজ হয়? হেরিডিটারি স্পেরোসাইটোসিস, আমি বারবার বলেছি, স্পেরোসাইটোসিসের ক্ষেত্রে হচ্ছে বাড়ে। এগুলো আমি বারবার যখন পড়াই তখন বলে দিয়েছি। ইন্ডিভিজুয়াল হু হ্যাভ ডি অ্যান্টিজেন অন দ্য রেড ব্লাড সেল, যার রেড ব্লাড সেলে ডি অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে। ডি অ্যান্টিজেন মানে RH অ্যান্টিজেন, যার RH অ্যান্টিজেন থাকে তাকে RH পজিটিভ বলবো। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, যে RH পজিটিভ। ওকে, 116 আছে, 116তে কি আছে কোশ্চেন দেখবো, হোয়াট ইজ দ্য প্রিজারভেটিভ ইউজড টু ফর পার্মানেন্ট স্টুল স্লাইড প্রিপারেশন। পার্মানেন্ট স্টুল স্লাইড প্রিপারেশনে আমরা কোন প্রিজারভেটিভ ইউজ করি? অপশন এ হচ্ছে পলিভিনাইল অ্যালকোহল, অপশন সি গ্লিসারল, অপশন বি ফরমালিন অ্যাসিটন, অপশন ডি অ্যাসিটন। এটা হচ্ছে স্টুলের বোধহয় পড়ানোর সময় এটা ফরমালিন না, বলো সঠিক উত্তর বলো। পলিভিনাইল অ্যালকোহল ইউজ করা হয়। পলিভিনাইল অ্যালকোহল হচ্ছে স্টুলের স্লাইড প্রিপারেশনের সময় ইউজ করা হয়। 117 দেখবো, হোয়াট ইজ দ্য ইওসিনোফিল কাউন্ট প্রেজেন্ট ইন নর্মাল ডিএলসি। মেয়ারে ইওসিনোফিলের কাউন্ট কত? ইওসিনোফিল কাউন্ট কত সবাই জানো? 1 থেকে 10, 5 থেকে 10, 1 থেকে 6, 6 থেকে 10। কত? 1 থেকে 6% হচ্ছে ইওসিনোফিলের কাউন্ট। অপশন নাম্বার হচ্ছে 118, হোয়াট ইজ দ্য ইউজ অফ লিউকার্স এলমোল বা এলমোলস কি করা হয় না, আমরা হচ্ছে কোথায় কোন ল্যাবে ইউজ করি? হিস্টোপ্যাথোলজিতে ল্যাবেতে কি করার জন্য? প্যারাফিন যেটা ব্লক তৈরির জন্য আমরা ইউজ করে থাকি। তাহলে অপশন নাম্বার হচ্ছে বি যেটা আছে সঠিক উত্তর কি? অপশন নাম্বার বি হচ্ছে প্যারাফিন, টু প্রিপেয়ার প্যারাফিন ব্লক করতে আমরা এলমোলস বা ইউজ করে থাকি। 119 তাহলে কি, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কমনলি ইউজড এজ আ ক্লিয়ারিং এজেন্ট? কি ফরমালিন, জাইলিন, ইথানল, প্যারাফিন। ক্লিয়ারিং এজেন্ট হিসেবে কি ইউজ করা হয়? জাইলিন ক্লিয়ারিং এজেন্ট। এছাড়া দুটো একটা ক্লিয়ারিং এজেন্টের নাম বললো যেটা আমরা ক্লিয়ারিং এজেন্ট হিসেবে বলি, ক্লোরোফর্ম, টলুইন, এগুলো পরে পরীক্ষা। টলুইন, ক্লোরোফর্ম, বেনজিন, এগুলো হচ্ছে অ্যানাদার্স, যেগুলো হচ্ছে কি না ক্লিয়ারিং এজেন্ট হিসেবে আমরা ইউজ করতে পারি। ওকে, তারপর যেটা নর্মাল লাইফ স্প্যান অফ প্লেটলেটের নর্মাল যেটা লাইফ স্প্যান আছে সেটা তোমাদের কত? 100 বলো। অপশন এ হচ্ছে 7 থেকে 21, অপশন সি 7 থেকে 31, 7 থেকে 26, 7 থেকে 14। কত হবে?
7 থেকে 14, ওকে। 121 বলছে অল আর অ্যানারোবিক স্পোর বিয়ারিং ব্যাসিলি, যেটা অ্যানারোবিক স্পোর, যেটা কোনটা অ্যানারোবিক স্পোর না এর মধ্যে? ক্লস্ট্রিডিয়াম টিটানি, পারফিনজেস, পাইজেন্স, টিটেনিয়াম। তাহলে এখানে কি হবে? পাইজেন্সটা হচ্ছে যে এখানে যেটা হচ্ছে অ্যানারোবিক নয় পাইজেন্সটা, ওকে। বাকিগুলো হচ্ছে অ্যানারোবিক স্পোর, যে টিটেনি হচ্ছে অ্যানারোবিক, পারফিনজেস, টার্টিয়াম যেগুলো হচ্ছে অ্যানারোবিক, যেটা স্ট্রেপ্টোককাস পাইজেন্স সেটা হচ্ছে অ্যানারোবিক স্পোর না, ওকে। এরপর হচ্ছে সিএসএফ যেটা আছে, সিএসএফ যেটা কাউট, যেটা অন স্ট্যান্ডিং ইন, যেটা কি হয় বলো? 122 একদম মেনিনজাইটিস হয়। কি হয় কেসটা? মাকড়সার জালের মতো হয়। মাকড়সা জালের মতো হয়, টিউবারকুলোসিস মেনিনজাইটিসের, ওকে। এরপর হচ্ছে 123 এর হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন, ওকে, ফর বোন ম্যারো অ্যাসপিরেশন কসেস, ওকে। তো এটা হচ্ছে যেটা বোন ম্যারো অ্যাসপিরেশনের জন্য কোথা থেকে কিসের জন্য বোন ম্যারো অ্যাসপিরেশন করা হয়? একটা হচ্ছে ইউটিআই, ইউটিআই এর জন্য আমরা কি করব? ইউরিন করব না। হিমোফিলিয়ার জন্য একমাত্র, হিমোফিলিয়ার জন্য কি করি না, কি করব? হিমোফিলিয়ার জন্য আমাদের তারপরে অবশ্য হাইপারটেনশনের ক্ষেত্রে করা হয় না, গলস্টোনের ক্ষেত্রেও করা হয় না, ওকে। তাহলে মাত্র হিমোফিলিয়ার ক্ষেত্রে হিম করা হয়, ওকে। এরপর না সরি, কন্ট্রা ইন্ডিকেশন, তাই এখানে ভাবছি। হচ্ছে কি কোন ক্ষেত্রে তোমার কোন কন্ডিশন যদি থাকে তার ক্ষেত্রে তুমি এই বোন ম্যারো অ্যাসপিরেশন করতে পারবে না। ইউটিআই থাকলে করতে পারবে, হ্যাঁ, হাইপারটেনশন থাকলে করতে পারবে, গলস্টোনের ক্ষেত্রে করতে হয়। হিমোফিলিয়া কি হয়? হিমোফিলিয়া কি ডিজিজ? হিমোফিলিয়া ব্লিডিং ডিসঅর্ডার, একটা ব্লিডিং হবে। তুমি যদি অ্যাসপিরেশন করো বারবার ব্লিডিং হতে থাকবে, সেক্ষেত্রে তাহলে তুমি যদি বোন ম্যারো অ্যাসপিরেশন তাহলে করো, সেক্ষেত্রে ব্লিডিং হতে থাকবে, সেক্ষেত্রে করা যাবে না, ওকে, একদম ঠিক। এরপর যেটা পরবর্তী যেটা কোশ্চেন আছে 124 এর হচ্ছে যেটা অসমোটিক ফ্যাসিলিটি টেস্ট, ওকে। তাহলে কি জন্য কি ইউজ করবো রিএজেন্ট? NaCl, সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, কোনটা ইউজ করব? NaCl করি। NaCl এর মধ্যে দেখি আমরা অসমোটিক ফ্যাসিলিটি, ওকে। এরপর হচ্ছে 125 এ দেখবো ভিডিয়াল অ্যান্টিজেন ইন অ্যালকোহলিক সলিউশন অফ কার অ্যালকোহলিক সলিউশন, একটা স্টার্চ সেলাইন, কার্ডিওলিপিন, বোরিক অ্যাসিড। একবার বল, ওটা পড়া হয়নি। 125 এরটা বলে দিচ্ছি। 125 এর কি হবে সঠিক উত্তর? কার্ডিওলিপিন ইউজ করা হয় না, কার্ডিওলিপিন, হ্যাঁ। 124 এরটা যেটা NaCl ইউজ করা হয় অসমোটিক ফ্যাসিলিটি টেস্টের ক্ষেত্রে, ওকে। NaCl, আচ্ছা, সলিউশন হিসাবে। হ্যাঁ, ওকে। 126 এর কি? অল আর দ্য ব্লাড কম্পোনেন্টস এক্সেপ্ট, এখানে ব্লাড কম্পোনেন্ট কোনটা, এক্সেপ্ট কোনটা নয়, ওকে। এটা প্লাজমা, ফ্রোজেন প্লাজমা, কনসেন্ট্রেট, এগুলো সমস্ত কি কি ব্লাডের কম্পোনেন্টস। হিমোসাইলেট, হিমোলাইসেট হচ্ছে, ওকে। এরপরে যেটা কোশ্চেন আছে 127 দেখবো, যে 127 কি বলা হয়েছে, যে যেটা হচ্ছে যে দ্য গ্লাস ওয়্যার রিকোয়ার্ড ফর স্টোরিং লাইট সেন্সিটিভ রিএজেন্ট ইন দ্য সাইটোলজি ল্যাবরেটরি। তাহলে সাইটোলজি ল্যাবরেটরিতে যেটা লাইট সেন্সিটিভ রিএজেন্ট আমরা বোতল ইউজ করব, কাবলিঞ্জার, পেট্রিডিস, কনিক্যাল ফ্লাস্ক না অ্যাম্বার কালার বোতল। লাইট সেন্সিটিভ থেকে রক্ষা করার জন্য কোন রিজেন্টকে আমরা অ্যাম্বার কালার বোতল ইউজ করব। এরপর যে দেখি কোশ্চেন নাম্বার 128 এর আইডেন্টিফাই দ্য ব্যাকটেরিয়া দ্যাট শো দ্য ইউনিফর্ম প্যাটার্ন অ্যারেঞ্জমেন্ট, যেটা এ কি বলে চাইনিজ লেটার, তাই তো? 128 কর্নিব্যাকটেরিয়াম, যেটা ভি বা এল শেপড বলতে পারো, কর্নিব্যাকটেরিয়াম, ওকে। এরপর 129 এ ডিটেকশন অফ eggs of female worms on the perianal skin is the diagnostic feature of perianal skin, যেটা স্কিনের ক্ষেত্রে ডার্ক কোন এগ, হুকওয়ার্ম না পিনওয়ার্ম? তাহলে 129 এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি হচ্ছে পিনওয়ার্ম, এন্টারোমিবাস ভার্মিকুলারিস, ওকে। তো ওকে, তারপরে 130 এর দেখবো যে হুইচ ডাস দ্য নিউক্লিয়ার স্ট্রাকচার অ্যাপিয়ার টু পেল, যখন হচ্ছে নিউক্লিয়ার যেটা আমাদের স্ট্রাকচার আছে, নিউক্লিয়ার স্ট্রাকচার, সেটা পেল, ওকে। সেক্ষেত্রে কোনটা সঠিক উত্তর হবে? 130 এরটা অপশন নাম্বার কি বলেছে, এ হচ্ছে টু লেস হাইড্রোক্লোরিক অ্যাসিড কনসেন্ট্রেশন যদি ইউজ করা, টু প্রলং স্টেনিং ইন হেমাটোক্সিলিন, প্রলং স্টেন হেমাটোক্সিলিন হলে হচ্ছে ডিপ হয়ে যাবে, ঠিক আছে। অপশন টু লেস ডিপ ইন হাইড্রোক্লোরিক অ্যাসিড, তো যদি এসিলে যদি লেস ডিপ করো সেক্ষেত্রেও ডিপ হবে, ওকে। আর যদি হিমাটোক্সিলিন ইজ ডাইলুটেড করে দাও হিমাটোক্সিলিনে, সেক্ষেত্রে হবে অপশন নাম্বার হচ্ছে হিমাটোক্সিলিন হচ্ছে ডাইলুটেড হবে। এবার 131
কি আছে Fail হয়ে যাবে 131 ডি 131 দেখো হুইচ অফ দ্য ফলোইং মেথড ইজ ইউজ টু ডিটেক্ট আরএ ফ্যাক্টর ডিটেকশনের জন্য আমরা কি ইউজ করব অপশন এ হচ্ছে কমপ্লিমেন্ট ফিক্সেশন Latex অপশন বি agglutination. ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন ওকে এরপর হচ্ছে অপশন নাম্বার 132 দ্য মেশিন ইউজড ফর সেকশন কাটিং কোথায় হিস্টোপ্যাথোলজিতে ইউজ করা হয় মাইক্রোটোমস ট্রিমোটোমস Microtomes. ম্যাক্রোটোমস ব্লক Microtome. তাহলে মাইক্রোটোমস রাইট আনসার ওকে 1 ঘন্টার